হাই গাইস। সো আজকে আমরা চলে আসছি মোমেন্ট অফ ইনার্শিয়ার সেকেন্ড ভিডিও নিয়ে। অ্যান্ড এখানে আমরা হচ্ছে আরো 4টা অবজেক্টের মোমেন্ট অফ ইনার্শিয়া ডিরাইভ করব। তার আগে একটা কথা একটু বলে রাখি যে এই ভিডিওতেও আমি হচ্ছে প্যারালাল এক্সিস থিওরেম অ্যান্ড পারপেন্ডিকুলার এক্সিস থিওরেমের কোনো ইউজ করব না। সো ওইটা মোস্ট প্রবলি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো, বা এরপরে হয়তো কয়েকটা এমনি মজার প্রবলেম নিয়েও কথা বলতে পারি। সো স্টার্ট করে দিই। অ্যান্ড আজকে আমরা ফার্স্টেই হলোস্ফিয়ারের মোমেন্ট অফ ইনার্শিয়াটা ডিরাইভ করব। তার আগে একটু আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি নিয়ে একটু কথা বলি। তো ধরে নেই এটা আমার অ্যাক্সিস, অ্যান্ড এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এক্স ও এক্স প্রাইম। আচ্ছা, একটা দিলেই হলো, সমস্যা নেই। আপাতত ওয়াই ও ওয়াই প্রাইম ধরলাম। অ্যান্ড আমার কাছে একটা পয়েন্ট আছে হচ্ছে পি। পি পয়েন্টটা ধরলাম এখানে আছে, পি কমা পি এক্স কমা ওয়াই। তাহলে এখন যদি আমি পি পয়েন্টের অ্যাবসিস এন্ড অর্ডিনেটটা বলি, তাহলে পি এর অ্যাবসিসা হচ্ছে এক্স, অর্ডিনেট হচ্ছে ওয়াই। এখান থেকে একটা পারপেন্ডিকুলার আঁকি অ্যান্ড আরেকটা পারপেন্ডিকুলার। সো এখান থেকে কিন্তু আমরা বলতে পারি যে এই যে এটার একটা নাম দিই এ বি। সো আমরা বলতে পারি যে ও এ ইজ ইকুয়াল টু এক্স অ্যান্ড ও বি ইজ ইকুয়াল টু ওয়াই। সো এটাও ওয়াই হবে অ্যান্ড এটাও এক্স হবে। তো এখন যদি কোয়েশ্চেন করি যে পি পয়েন্টের ডিস্টেন্স ফ্রম এক্স অ্যাক্সিস এটা কত হবে। আর আরেকটা জিনিস একটু ক্লারিফাই করে রাখি, এখানে ডিস্টেন্স ফ্রম এক্স অ্যাক্সিস বা ডিস্টেন্স ফ্রম সামথিং বললে আমরা পারপেন্ডিকুলার ডিস্টেন্সটাই বোঝাবো। কারণ তুমি হয়তো এখন বলতে পারো যে পি থেকে হয়তো এই ডিস্টেন্সটা মিন করছি বা র্যান্ডম একটা কোনো সাইডের ডিস্টেন্স, আসলে না। আমি যে পি এ যেটা এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটাকেই বোঝাচ্ছি। সো পি পয়েন্টের পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম দ্য এক্স অ্যাক্সিস ইজ ইকুয়াল টু ওয়াই। সিমিলারলি এটার পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম ওয়াই এক্সিস হয়ে যাবে হচ্ছে এক্স। তো তাহলে আমরা বলতে পারি যে যদি আমাদের একটা টু ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম থাকে অ্যান্ড সেখানে একটা পয়েন্ট থাকে, তো সেই পয়েন্টটার অ্যাবসিসা হচ্ছে তার ওয়াই এক্সিস থেকে ডিস্টেন্স রিপ্রেজেন্ট করে অ্যান্ড অর্ডিনেটটা তার এক্স এক্সিস থেকে ডিস্টেন্সটাকে রিপ্রেজেন্ট করে। এখন যদি এটা থ্রি ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম হতো তখন কি হতো। তাহলে ধরে নেই এটা হচ্ছে আমার তিনটা অ্যাক্সিস অ্যান্ড এখানে একটা পয়েন্ট আমরা চুজ করব। এখানে একটু আমি কোঅর্ডিনেটটা লিখে রাখি, পি এক্স কমা ওয়াই কমা জেড। সো তার মানে ফার্স্ট অফ অল এক্স অ্যাক্সিসে আমি এক্স ডিস্টেন্স আসলাম, তারপরে ওয়াই অ্যাক্সিসে আমি যাব হচ্ছে ওয়াই পরিমাণ ডিস্টেন্স আসলাম, ধরে নিলাম এটা ওয়াই। আর তারপর জেড এ আসলাম হচ্ছে এতখানি। সো আলটিমেটলি আমার এই যে পি পয়েন্টটা এটা হবে হচ্ছে এরকম। এখন কোয়েশ্চেন হচ্ছে, আগে তো ধরো আমরা অ্যাবসিসের যদি এক্স অ্যাক্সিসের সাথে ডিসটেন্সটা খুঁজতাম তখন এক্স কে বাদ দিয়ে ওয়াই কেই ধরে নিতাম হচ্ছে ওয়াই ডিসটেন্স, বা যদি আমরা উল্টাটা ওয়াই অ্যাক্সিসের সাথে দেখতে চাইতাম তখন অ্যাবসিসাই হয়ে যেত ডিসটেন্স। কিন্তু এখন তো তিনটা ভ্যারিয়েবল, মানে তিনটা ডিসটেন্স আমরা পাবো, যে এক্স ওয়াই এবং জেড। তো এখন যদি আমি কোনো একটা পার্টিকুলার অ্যাক্সিসের সাথে ডিসটেন্সটা জিজ্ঞেস করি তখন কি হবে। তোমরা একটু 1 মিনিট চিন্তা করো, তারপর আমরা যাচ্ছি এই টপিকটাতে। ওকে, সো এখন আমরা চিন্তা করলাম যে পি এক্স কমা ওয়াই কমা এক্স কমা ওয়াই কমা জেড একটা পয়েন্ট অ্যান্ড এটা হচ্ছে আমাদের থ্রি ডাইমেনশনাল একটা এক্সিসে আছে। তো এই পয়েন্টটা থেকে আমি একটা কিউবয়েড চিন্তা করলাম, যেখানে হচ্ছে তোমার কিউবয়েডের লেন্থ ব্রেথ এন্ড হাইট হচ্ছে আমার এক্স ওয়াই অ্যান্ড জেড কে রিপ্রেজেন্ট করবে। যেমন ধরো ও থেকে নাম দিলাম এটাকে হচ্ছে এ। তো তাহলে এই ও এ হচ্ছে আমার এক্স কে রিপ্রেজেন্ট করবে। এ থেকে নাম দিলাম এই পয়েন্টটার নাম হচ্ছে বি। বি হচ্ছে ওয়াই ডিস্টেন্সটাকে রিপ্রেজেন্ট করবে। আচ্ছা, এখানে না লিখে বাইরে লিখি ওয়াই। অ্যান্ড এই পয়েন্টটার নাম দিলাম হচ্ছে, ওয়েট এটাও চেঞ্জ করি একটু, সরি। এই পয়েন্টের নাম যদি সি হয় এটা হচ্ছে জেড, আর এটা হচ্ছে ওয়াই রিপ্রেজেন্ট করবে। সো এই কিউবটাকে একটু বড় করে আঁকি তাহলে বোঝা ইজি হবে। এখন ভালো করে খেয়াল করো যে পি পয়েন্ট থেকে এক্স অ্যাক্সিসের ডিস্টেন্সটা কি হবে। এক্স অ্যাক্সিস হচ্ছে এই যে ও এ লাইন দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তো তাহলে যদি আমি এ আর পি কে একটু কানেক্ট করি, আচ্ছা ওয়েট, এটা মিট করে নাই, আর একটু সুন্দর করে আঁকি। এই যে ও এ, এই এপি লাইনটা, এই এপি কিন্তু আমার এক্স অ্যাক্সিস থেকে পি পয়েন্টের ডিস্টেন্স। এখন এপির ভ্যালু কি হবে। আমরা জানি এসি হচ্ছে জেড, আর এদিকে এবি হচ্ছে ওয়াই। এবি আর সিপি তো সমান হবে, সো এদিকেও আমরা পেয়ে যাব হচ্ছে একটা ওয়াই। তো তাহলে এপি ইজ ইকুয়াল টু
এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম হবে কারণ এটা একটা কিউবয়েড ছিল, সো প্রত্যেকটা অ্যাঙ্গেলই 90 ডিগ্রি, প্রত্যেকটা ফেসই আইদার একটা রেক্ট্যাঙ্গেল অর একটা স্কোয়ার। তো এখানে আমরা ফ্রম দ্য থিওরাম অফ পিথাগোরাস আমরা বলতে পারবো এপি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস সিপি স্কোয়ার, or AP square is equal to Z square plus Y square, or distance from x-axis AP is equal to root over Y square plus Z square. খেয়াল করে দেখো যে x axis থেকে যখন আমরা ডিসটেন্সটা বের করলাম তখন আমাদের কিন্তু x টার্মটা নাই, শুধুমাত্র আমাদের y and z আছে। এখন যদি আমরা পি পয়েন্টের ডিসটেন্স ফ্রম ওয়াই অ্যাক্সিস বের করতে চাই তখন আমরা ধরে নিলাম যে এই যে ওজি লাইনটা, এই লাইনটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসকে রিপ্রেজেন্ট করবে। তো এখান থেকে যদি আমি পি পয়েন্টে যেতে চাই ফার্স্ট অফ অল আমাকে হচ্ছে জিবি ডিসটেন্সটা দেখতে হবে, জি থেকে বি পর্যন্ত, তারপর বি থেকে পি পর্যন্ত। তো এখানেও দেখো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম হয়ে যাবে। এই যে হাইপোটেনাসটা, আচ্ছা এটা সুন্দর করে আঁকি আরেকটু, সরি। এই হাইপোটেনাসটা জিপি রিপ্রেজেন্টস দ্য ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট পি ফ্রম দ্য ওয়াই অ্যাক্সিস। তো এখন এগেন আমরা ফ্রম দ্য থিওরাম অফ পিথাগোরাস বলতে পারি যে জিপি স্কোয়ার ইজ ইকুয়াল টু জিপি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার। এখন জিবি হয়ে যাবে হচ্ছে এক্স এর সমান অ্যান্ড বিপি হয়ে যাবে জেড এর সমান। সো জিপি স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, or distance from y-axis GP is equal to root over x square plus z square. Again দেখো আমরা যখন y-axis থেকে ডিসটেন্স বের করলাম তখন কিন্তু আমাদের y এর টার্মটা নাই, বাকি দুইটা অ্যাক্সিসের এক্সপ্রেশনগুলো আছে। তো সিমিলারলি তাহলে আমরা বলতে পারবো যে ডিসটেন্স ফ্রম z axis is equal to, তাহলে z থাকবে না, z ছাড়া বাকি দুইটা থাকবে, সো x square plus y square। তাহলে আমরা যদি এক জায়গায় সবগুলো লিখি আমরা এরকম একটা এক্সপ্রেশন পাবো। খেয়াল করে দেখো যে যখন দুইটা অ্যাক্সিস ছিল তখনও কিন্তু আমরা এরকম একটা সিমিলার এক্সপ্রেশন পেতে পারি। যে তখন কি ছিল, এই যে এই ফিগারটার দিকে তাকাও, এটাকে নাম দেই ফিগার নাম্বার 1, এটা ফিগার নাম্বার 2। তো ফিগার নাম্বার 1 এ আমরা যখন পি পয়েন্টের ডিসটেন্স ফ্রম এক্স অ্যাক্সিস চিন্তা করব তখন আমরা লিখতে পারতাম যে এক্স বাদ দিয়ে শুধুমাত্র ওয়াই স্কোয়ার, আর তো আমাদের এক্সিস নাই, সো শুধুমাত্র ওয়াই নিব, which is equal to y। তো আমরা জানতাম যে ডিসটেন্স অফ পয়েন্ট পি which whose coordinates are x, y from x axis is y। সো এটা দেখো আমাদের এই যে একটা মানে ফর্ম আসছে প্রত্যেকটা ডিসটেন্সের, এটাকে কিন্তু সাপোর্ট করে। আর আরো একটা জিনিস একটু ক্লারিফাই করে ফেলি তাহলে আর কোনো কোয়েশ্চেন থাকবে না, যে হয়তো তোমাদের মনে একটা কোয়েশ্চেন থাকতে পারে যে আমি হচ্ছে ওয়াই অ্যাক্সিস এর থেকে ডিসটেন্স চিন্তা করার সময় যে জি পয়েন্ট থেকে কেন টার্ম দিলাম বা এ পয়েন্ট থেকে কেন হচ্ছে আমি লাইনটা জয়েন করলাম এক্স অ্যাক্সিস থেকে ডিসটেন্স মাপার সময়, কারণ আমার অরিজিন তো ও তে। তো চিন্তা করে দেখো যে যখন আমি পি পয়েন্টের ডিসটেন্স ফ্রম আ পার্টিকুলার অ্যাক্সিস চিন্তা করব, এই যে ফিগার নাম্বার 1 এ আমি কিন্তু পুরা এক্স অ্যাক্সিসটাকেই আমার মানে লাইন হিসাবে ধরে নিলাম অ্যান্ড আমি এক্স অ্যাক্সিসের যে কোনো পয়েন্ট থেকে আমি একটা মানে লাইন টেনে ডিসটেন্সটা বের করতে চাচ্ছিলাম। তো তখনই আমি আবার বলে রাখছিলাম যে আমি হচ্ছে শুধুমাত্র পারপেন্ডিকুলার ডিসটেন্সটা নিব। সো পি পয়েন্ট থেকে এক্স অ্যাক্সিসের উপরে একটা পারপেন্ডিকুলার টানলে যে পয়েন্টে মিট করবে আমি শুধুমাত্র সেই পয়েন্টের কথাই বলবো। তো এখন এখানে আবার একটা প্রবলেম হতে পারে যে তুমি ভাববা যে পি পয়েন্ট থেকে ওয়াই অ্যাক্সিস এর উপর পারপেন্ডিকুলার টানলে পিই পারপেন্ডিকুলার হবে, কিন্তু না, ই পয়েন্টে কিন্তু আমার অ্যাক্সিসটা যাচ্ছে না, আমার ও তে অরিজিন, সো ওজি দিয়েই হচ্ছে আমার ওজি দিয়েই হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিসটা যাবে। সো সেই ক্ষেত্রে আমি যদি পারপেন্ডিকুলারটা টানতাম তাহলে আমার এরকমই কিছু একটা লাইন আসতো, যে লাইনটা আমরা এঁকেছিলাম অ্যাজ দ্য হাইপোটেনাস অফ দ্য ট্রায়াঙ্গেল। এই যে এখন এই ফিগার দিয়ে আমরা সবগুলা একবারে দেখতে পারবো যে এখানে আমার এপি যে লাইনটা এটা হচ্ছে এক্স অ্যাক্সিস থেকে ডিসটেন্সটা দেখাবে, এফপি হচ্ছে জেড অ্যাক্সিস থেকে অ্যান্ড জিপি হচ্ছে ওয়াই অ্যাক্সিস থেকে। তো এই কিউবের যে এই কিউবয়েডের যে পেছনের যে সারফেসটা ই এফ সিপি, ওইটার মধ্যে আমরা যে ডায়াগোনালটা পাচ্ছি এফপি, ওটা হচ্ছে জেড থেকে ডিসটেন্স। সিমিলারলি আমরা এ সিপি আর এই সাইডের কোনো নাম দিই নাই, আচ্ছা এটার নাম দিই EFGH দিয়ে দিই। এই যে ACPH যে সারফেসটা, এইটার যে ডায়াগোনাল AP সেটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস থেকে ডিসটেন্স রিপ্রেজেন্ট করবে অ্যান্ড লাস্টলি আমার GEPH এই সারফেসের ডায়াগোনালটা ওয়াই অ্যাক্সিস থেকে ডিসটেন্সটাকে রিপ্রেজেন্ট করবে। আশা করি এই পর্যন্ত কারোর কোনো কোয়েশ্চেন নাই।
এখন একটা কোয়েশ্চেন করতে পারো যে আমরা হঠাৎ করে মোমেন্ট অফ ইনার্শিয়ার মধ্যে এসে কেন এইসব কোঅর্ডিনেট জিওমেট্রি বা এইসব পড়তেছি। তো কোঅর্ডিনেট জিওমেট্রির এই তোমরা দেখবা যে মোমেন্ট অফ ইনার্শিয়ার অনেকগুলো কোয়েশ্চেনে এরকম কিছু কাজে লাগবে যে তোমাকে বলে দিচ্ছে যে রোটেশনাল অ্যাক্সিস হচ্ছে একটা পার্টিকুলার অ্যাক্সিস। তো আমরা তখন কিভাবে ডিস্টেন্সটা নিব, কিভাবে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা চুজ করব, সেখানে এই আইডিয়াগুলো কাজে লাগবে। অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের হলোস্ফিয়ারে। হলোস্ফিয়ারে এই যে থ্রি ডাইমেনশনাল অ্যাক্সিস থেকে ডিসটেন্সটা আমাদের খুবই কাজে লাগবে, মানে এটা দিয়েই আমরা মেইনলি ডিরাইভ করব, এটা ছাড়া সম্ভবই হবে না। ধরে নেই আমরা এটা হচ্ছে একটা হলোস্ফিয়ার যেটার মাস হচ্ছে একদম শুধুমাত্র সারফেসের মধ্যেই আছে, অ্যান্ড ও হচ্ছে সেই স্ফিয়ারটার সেন্টার। তো এখন স্ফিয়ারের ক্ষেত্রে আমরা একটা জিনিস জানি যে যদি সেন্টার দিয়ে কোনো অ্যাক্সিস যায়, প্রত্যেকটা অ্যাক্সিসই কিন্তু সেম, আমরা আসলে ডিফারেন্সিয়েট করতে পারবো না। যে আমি যদি বলি এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই, এটা জেড, তুমি একটু মনে মনে এই ফিগারটাকে ঘোরায় ফেলো, তাহলে দেখবা যে আবার সবকিছু উল্টায় গেছে and সেমই থাকবে। সো মানে সেন্টার দিয়ে পাস করে এমন এক্সিসের রেসপেক্টে পুরো স্ফিয়ারটাই তো সিমেট্রিক, রাইট? তাহলে আমি বলতে পারি যে যদি আমার রোটেশনাল অ্যাক্সিসটা এক্স এক্স, মানে এখানে যে এক্স অ্যাক্সিসটা আছে, এক্স অ্যাক্সিস বলতে আমরা বোঝাচ্ছি যে স্ফিয়ারের ভিতর দিয়ে যাচ্ছে পাসিং থ্রু দ্য সেন্টার, সেইটার রেসপেক্টে যে ইনার্শিয়া, অ্যান্ড ইনার্শিয়া উইথ রেসপেক্ট টু দ্য ওয়াই এক্সিস আই ওয়াই, অ্যান্ড উইথ রেসপেক্ট টু জেড এক্সিস আই জেড, মানে প্রত্যেকটা অ্যাক্সিসই সেন্টার দিয়ে যাচ্ছে অ্যান্ড আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার টু ইচ আদার। এই তিনটা অ্যাক্সিসের রেসপেক্টে যে মোমেন্ট অফ ইনার্শিয়াটা হবে তিনটাই ইকুয়াল হবে। কারণ কি দেখো, একটা অ্যাক্সিস চিন্তা করো অ্যান্ড সেখান থেকে বাকি সবগুলা পয়েন্টই কিন্তু ইকুইডিস্টেন্ট হবে। সিমিলারলি তুমি যখন আবার অ্যাক্সিসটা চেঞ্জ করে অন্য অ্যাক্সিস নিবা তখনও কিন্তু সেমই থাকবে। লাইক ফর এক্সাম্পল ধরে নেই এটা হচ্ছে আমার একটা হলো স্ফিয়ার, এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস। তো এটার রেসপেক্টে ধরলাম আমি একটা ইনার্শিয়া বের করলাম, কিছু একটা আসলো, আমি ধরলাম সেটা হচ্ছে এই। এখন আমি যদি এটাকে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে চিন্তা করি, খেয়াল করো এই ফিগারটাকে যদি আমি একটু জাস্ট ঘুরায় ফেলি, মানে এটা ছিল হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এটাকে আমি একটু ঘুরায় ফেললাম এইদিকে মনে মনে, তাহলে কিন্তু এটা আবার আগের মতোই সিস্টেম হয়ে গেল। অ্যান্ড এখন আমি কিন্তু এই যে এই অ্যাক্সিসটাই আমার এক্স, তাহলে এই এক্স এক্স এর রেসপেক্টে ঘোরালেও আমি যে মোমেন্ট অফ ইনার্শিয়াটা পাবো সেটাও কিন্তু এই হবে। সো স্ফিয়ারের সেন্টার অফ মাস অথবা সেন্টার দিয়ে পাস করে এমন অ্যাক্সিসের যতগুলো অ্যাক্সিস আমরা চিন্তা করতে পারি, প্রত্যেকটা রোটেশনাল অ্যাক্সিসের রেসপেক্টেই এর মোমেন্ট অফ ইনার্শিয়াটা সেম হবে। এই পর্যন্ত বুঝতে পারলেই আমাদের ডেরাইভেশনের মোটামুটি 80% কাজই শেষ। এখন ধরে নেই আই এক্স ইজ ইকুয়াল টু কি হবে, আমরা জানি যে আই ইজ ইকুয়াল টু এম আর স্কোয়ার। তো আমরা র্যান্ডম একটা পয়েন্ট ধরে নিলাম পি, যেটার কোঅর্ডিনেট হচ্ছে এক্স কমা ওয়াই কমা জেড। তাহলে এই পি পয়েন্টের জন্য উইথ রেসপেক্ট টু এক্স অ্যাক্সিস যে মোমেন্ট অফ ইনার্শিয়াটা হবে, দ্যাট উইল বি ইকুয়াল টু ডি এম ইন্টু ডিস্টেন্স ফ্রম এক্স অ্যাক্সিস। তো আমরা একটু আগেই দেখে আসলাম যে ডিস্টেন্স ফ্রম এক্স অ্যাক্সিস হচ্ছে আমাদের এক্স কে বাদ দিয়ে রুট ওভার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, অ্যান্ড এটার উপরে একটা হোল স্কোয়ার চলে আসবে কারণ আমাদের ফর্মুলা ছিল এম আর স্কোয়ার। তো এখন দেখো যে মাসটা কিন্তু একদম ইকুয়াল ডিস্টেন্সেই সবগুলা থাকবে, যে এটা ধরে নিলাম আমরা রেডিয়াস, ওপি হচ্ছে রেডিয়াস অফ দ্য স্ফিয়ার, অ্যান্ড মাস যেহেতু একদম শুধুমাত্র সারফেসেই থাকবে, প্রত্যেকটা মাসই ইকুইডিস্টেন্ট ফ্রম দ্য সেন্টার অ্যান্ড উইল বি ইকুইডিস্টেন্ট। সিমিলারলি আমরা বলতে পারবো যে উইথ রেসপেক্ট টু ওয়াই এক্সিস দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া, মানে শুধুমাত্র এই পি পার্টিকেলের জন্য ছোট মোমেন্ট অফ ইনার্শিয়া ডি আই ওয়াই is equal to dm mass of that particle times distance from y-axis which is equal to root over x square plus z square, and এরপরে r square যেহেতু করতে হবে সো হোল স্কোয়ার। এভাবে আমরা i z এর রেসপেক্টেও একটা বের করলাম, এগুলোকে আমি ইকুয়েশন নাম্বার 1 2 and 3 দিয়ে রিপ্রেজেন্ট করলাম। এখন তোমরা একটা কোয়েশ্চেন করতে পারো যে আমি কেন তিনটা ইকুয়েশন লিখলাম, আমি তো চাইলে আগে যেরকম একবার এরকম একটা ডিআই ইজ ইকুয়াল টু ডিএম টাইমস সামথিং লিখে ওইখানেই সবগুলাকে এক ভ্যারিয়েবল এনে ইন্টিগ্রেট করতাম। তো এখানে দেখো যে ডিআইএক্স ইজ ইকুয়াল টু ডিএম টাইমস রুট ওভার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এই যে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এটা একটা ভ্যারিয়েবল, এটা কিন্তু প্রত্যেকটা পয়েন্টের জন্য ভ্যারি করবে, অ্যান্ড এটাকে সুন্দর কোনো কিছুতে এক্সপ্রেস করাটা একটু কষ্ট হয়ে যায়। তার চেয়ে বরং আমরা একটু আগে যেটা দেখলাম যে ix is equal to iy is equal to iz, ওইটা ইউজ করে আমরা এখানে কিছু সুবিধা পেতে পারবো। যেমন ধরো আমি যদি এখন অ্যাড করে দিই যে অ্যাডিং 1 2 and 3 we get dix
প্লাস ডিআইওয়াই প্লাস ডিআইজেড ইজ ইকুয়াল টু, দেখো তিনটা জায়গায় ডিএম ছিল, সো আমি ডিএম কমন নিয়ে নিলাম। আর এই দেখো প্রত্যেকটাতে যে রুট ওভারের বাইরে স্কোয়ার ছিল, তো প্রত্যেকটা রুট ওভারকে আমি উঠাই দিতে পারবো। এখন দেখো যে এখানে আমার কাছে প্রত্যেকটা টার্ম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার দুইটা করে আমি পাচ্ছি এখানে। এই যে একটা এক্স স্কোয়ার আর একটা এক্স স্কোয়ার, দুইটা এক্স স্কোয়ার, একটা ওয়াই স্কোয়ার আর একটা ওয়াই স্কোয়ার, একটা জেড স্কোয়ার একটা জেড স্কোয়ার। সো একবারে ডিএম কমন নিয়ে আমি কি লিখতে পারি যে 2 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ওকে, সো রুটটা একবারে উঠে ফেলছে, এটা তো বললাম। এখন দেখো একটা জিনিস যে আমরা দেখলাম যে আই এক্স ইজ ইকুয়াল টু আই ওয়াই ইজ ইকুয়াল টু আই জেড, তাহলে এদের ছোট একটা পোর্শন ডিআইএক্স শুড বি ইকুয়াল টু ডিআইওয়াই শুড বি ইকুয়াল টু ডিআইজেড। সো আমরা বলতে পারি যে এই তিনটা এক্সপ্রেশনই সমান, অ্যান্ড ধরে নিলাম যে কোনো একটা রোটেশনাল অ্যাক্সিস বরাবর, মানে এক্স ওয়াই জেড কোনোটাই আমার জানার দরকার নেই, মানে সেন্টার অফ মাস বা সেন্টার দিয়ে পাস করছে এমন একটা অ্যাক্সিস আই এর রেসপেক্টে 3i ধরলাম is equal to 2 times of dm into x square plus y square plus z square। এখন ধরো এটাকে আমি একটু সুন্দর করে লিখলাম, i is equal to 2/3 dm। এটা তো বুঝতেই পারলা। এখন যে কাজটা করব, যে মানে সুন্দর করে যেটা লিখতে যাচ্ছি সেটা হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার অ্যান্ড হোল স্কোয়ার দিলাম। এখন এটা কেন করলাম দেখো তোমরা একটু খেয়াল করে, যে ও থেকে পি এর যে ডিস্টেন্স, এটাকে আমরা কি বলতে পারি, এটাই তো রেডিয়াস। আবার এই রেডিয়াসের ভ্যালুটা এই যে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের সমান হবে। এখন এটা যদি তোমাদের মানতে একটু কষ্ট হয় তাহলে চিন্তা করো এটাকে যে ভেক্টরে আমরা কি করি, যে একটা ভেক্টর, এই ও হচ্ছে অরিজিন অ্যান্ড ওপি হচ্ছে একটা ভেক্টর। তো তাহলে আমরা এখান থেকে ওপির যে লেন্থটা বের করতে চাই তখন কিন্তু আমরা এরকম কাজই করতাম, যে ধরো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের উপরে ফুল রুট ওভার করলে যে ভ্যালুটা পেতাম সেটা হচ্ছে ওই ভেক্টরের ম্যাগনিটিউড। বা আমরা যখন একটা ভেক্টরকে কম্পোনেন্টে রিজলভ করি, লাইক এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, তখনও এই ভেক্টরের ম্যাগনিটিউড কিন্তু এই যে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারই হয়। আরও ইজি একটা এক্সপ্লেনেশন দিতে পারি, সেটা হচ্ছে যে আমি তো আসলে ও থেকে পি এর ডিস্টেন্সকে আর বললাম, রাইট? এখন আমি যদি দেখাতে পারি যে ওপি ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাহলেই তো আমার কাজ শেষ হয়ে যাবে। এখন চলো আমরা আগের ফিগারে যাই। এখানে দেখো ও এবং পি, তো ওপির যে ডিস্টেন্সটা সেটা কি এই কিউবয়েডের ডায়াগোনালের সমান হবে না? হ্যাঁ, আমরা এটা অলরেডি ক্লাস 9-10 এ হায়ার ম্যাথে দেখে আসছি যে ও এবং পি কে যদি কানেক্ট করি দেন উই গেট দ্য ডায়াগোনাল অফ দিস থ্রি ডাইমেনশনাল অবজেক্ট, অ্যান্ড সেই ডায়াগোনালের ভ্যালুটা হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তো দুইটা পয়েন্টের ডিস্টেন্স ইন থ্রি ডাইমেনশনাল সিস্টেম হচ্ছে আমরা এইভাবে পেতে পারি, অ্যান্ড যেহেতু ও হচ্ছে 0,0,0, সো এখানে অনেক কিছু সাপ্রেস হয়ে গেছে। আসলে হওয়ার কথা ছিল এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস ডট ডট ডট, এরকম হতো কিছু একটা। কিন্তু আমরা যেহেতু অলরেডি এই ডায়াগোনালের আইডিয়াটা জানি, সো আমরা এই ফর্মুলাটা আশা করি বুঝতে পারছি। এখন চলে যাই আমাদের মেইন যেটা ডিরাইভ করছিলাম। সো এই টার্মটাকে আমি লিখতে পারবো যে আর। সো নেক্সট লাইনে আমি লিখলাম I is equal to 2/3 dm r স্কোয়ার। আচ্ছা, একটা জিনিস একটু ঠিক করে ফেলি, যে diz কে পরে যে আমি রিপ্লেস করলাম এটা 3di লিখতে চাইছিলাম। সো এখানে প্রত্যেকটা ভ্যালুই হচ্ছে 3di হবে, একটু ঠিক করে ফেলি। আর কারণ দেখো আমি ছোট ছোট মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাড করে তো আর মানে এখনো ফুললি ইন্টিগ্রেট করি নাই, বা একদম পুরা অবজেক্টটার জন্য নেই নাই যে আমি টোটাল মোমেন্ট অফ ইনার্শিয়া পাবো। এখান থেকে আমি ছোট একটা পার্টিকুলার মোমেন্ট অফ ইনার্শিয়াই পাচ্ছি। or 3di is equal to this, or di is equal to this, and finally di is equal to this। I হচ্ছে যে কোনো একটা অ্যাক্সিস which is passing through the center of the sphere, ওটার রেসপেক্টে ছোট একটা dm পরিমাণ মাসের জন্য যে মোমেন্ট অফ ইনার্শিয়াটা পাই সেটাই হচ্ছে আমার di, which is equal to 2/3 dm into r square। এখন আমরা এটাকে ইন্টিগ্রেট করে ফুল স্ফিয়ারের জন্য আমরা মোমেন্ট অফ ইনার্শিয়াটা বের করব। তো তাহলে ফার্স্টে লিখি di is equal to 2/3 dm r square, integrating both sides, di
এখানে দেখো, আচ্ছা না, একটু পরে একবারে করবো না, এটা থাক। 2/3 dm r স্কোয়ার। এখন দেখো এখানে যে আমার আর স্কোয়ার যেটা, এটা একটা কনস্ট্যান্ট, 2/3ও একটা কনস্ট্যান্ট। সো আলটিমেটলি আমার প্রত্যেকটা মাসই যেহেতু আর স্কোয়ার কেন কনস্ট্যান্ট, কারণ হচ্ছে আমার প্রত্যেকটা মাসই হচ্ছে সারফেসে আছে, অ্যান্ড সে মানে প্রত্যেকেই হচ্ছে রেডিয়াসের সমান ডিস্টেন্সে থাকবে। আমরা যেরকম ওই যে রিং এর ক্ষেত্রে ডিরাইভ করার সময় বা আমাদের হলো সিলিন্ডার ডিরাইভ করার সময় যেটা করেছিলাম, যে আমরা আসলে এখানে আলটিমেটলি প্রত্যেকটা মাসকে জাস্ট অ্যাড করছি। সো প্রত্যেকটা ডিএম অ্যাড করতে করতে উই উইল গেট দ্য টোটাল মাস অফ দ্য অবজেক্ট। তো এইটার যখন আমরা ইন্টিগ্রেট করব, উই উইল গেট আই ইজ ইকুয়াল টু 2/3 mr স্কোয়ার। ম্যাথমেটিক্যালি এটাকে আরেকটু দেখাতে পারি যে আমরা 2/3 dm r স্কোয়ার ফ্রম 0 to m যদি লিখি, লিমিটটা আসলে এরকম বসানো উচিত না। সো এখান থেকে আমি লিখতে পারি 2/3 r স্কোয়ার কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, ভিতরে থাকবে ডিএম, ডিএম কে ইন্টিগ্রেট করব করে আমরা পাবো হচ্ছে 2/3 mr স্কোয়ার। এটা হচ্ছে একদম জাস্ট যদি আমি পিওরলি ইন্টিগ্রেশন করি, আর এটা জাস্ট বোঝানোর জন্য বললাম যে আমি প্রত্যেকটা পয়েন্ট মাসের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া তো সেমই আসছে। সো প্রত্যেকটাকে অ্যাড করতে করতে শুধু আমি তাদের আসলে মাসের সামটা করব, কারণ কি ফার্স্ট পয়েন্ট মাসের জন্য আমার আসবে 2/3 dm r স্কোয়ার, পরেরটার জন্য আসবে 2/3 dm r স্কোয়ার, এরকম করে চলতেই থাকবে। সো এখান থেকে ধরো আমি 2/3 r স্কোয়ার কমন নিলে আমি জাস্ট ডিএম প্লাস ডিএম এরকম পেতে থাকবো, অ্যান্ড এটার রেজাল্ট হবে এই যে প্রত্যেকটা ডিএম অ্যাড করে করে এক সময় তো আমি টোটাল মাসটা পেয়ে যাব। সো আই উইল গেট 2/3 mr স্কোয়ার। সো আমরা পেয়ে গেলাম যে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ হলো স্ফিয়ার অ্যাবাউট এনি অ্যাক্সিস পাসিং থ্রু ইটস সেন্টার অফ মাস অর সেন্টার ইজ আই ইজ ইকুয়াল টু 2/3 mr স্কোয়ার। এখন আমরা এই হলো স্ফিয়ারের ফর্মুলাটা ইউজ করে আমরা সলিড স্ফিয়ারের মোমেন্ট অফ ইনার্শিয়াটা ডিরাইভ করে ফেলবো। ধরে নিই এটা হচ্ছে আমাদের একটা সলিড স্ফিয়ার অ্যান্ড এটা হচ্ছে সেন্টার। তো আমরা একটা অ্যাক্সিস চিন্তা করলাম which is passing through the center of the center of mass or the center of the sphere. and solid sphere যেহেতু, সো এটা শুধুমাত্র সারফেসেই মাস থাকবে না, ভিতরেও মাস থাকবে। তো এখন আমরা কি করে এটাকে কাজ করতে পারি? এখন আমরা যে কাজটা করব, যে আমরা এই সলিড স্ফিয়ারটাকে চিন্তা করব যে অনেকগুলা ছোট ছোট হলো স্ফিয়ারের সামেশন হিসাবে। যে ধরো ভেতর থেকে আমি হচ্ছে আস্তে আস্তে একটা হলো স্ফিয়ার কাটলাম, তারপর আরো একটা হলো স্ফিয়ার কাটলাম, এরকম করে করে প্রত্যেকটা হলো স্ফিয়ারকে আমি প্রত্যেকটা হলো স্ফিয়ারের মোমেন্ট অফ ইনার্শিয়া ডিটারমাইন করে আমি আলটিমেটলি ফুল আমার সলিড স্ফিয়ারটার মোমেন্ট অফ ইনার্শিয়া ডিটারমাইন করে ফেলতে পারবো। এখন একটা জিনিস, যে আমি যখন এই স্ফিয়ারগুলো কাটতে থাকবো, এই স্ফিয়ারগুলো কিন্তু একদম পারফেক্টলি মানে হলো হবে না, মানে সেটা সেইগুলোর একটা আউটার রেডিয়াস অ্যান্ড ইনার রেডিয়াস থাকবে। সো আমি যে মানে স্ফিয়ারগুলো কাটবো হলো স্ফিয়ার, সেগুলোর একটা ভলিউম থাকবে, অ্যান্ড দ্যাট ভলিউম ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ 4/3 পাই ইন্টু আর প্লাস ডি আর হোল কিউব মাইনাস 4/3 পাই আর কিউব। এখন এটার জন্য একটা শর্টকাট আছে, আমরা যেরকম এরিয়ার জন্য একটা শর্টকাট চিন্তা করেছিলাম, এখানেও হবে যে তোমার কাছে ধরো একটা স্ফিয়ার আছে যেটার ইনার রেডিয়াস হচ্ছে আর, আউটার রেডিয়াস হচ্ছে আর প্লাস ডি আর। তো এই যে স্ফিয়ারটা, এটার ভিতরে হলো অ্যান্ড একটা খুবই ছোট পরিমাণ থিকনেস আছে। তো এই স্ফিয়ারটাকে তুমি সার্কুলার মানে স্ফিয়ার শেপ থেকে ধরো একদম সোজা করে ফেললা। তো যখন তুমি সোজা করলা, এটার একটা থ্রি ডাইমেনশনাল অবজেক্ট হয়ে যাবে, অ্যান্ড এটার যে সারফেস এরিয়াটা ছিল 4 পাই r স্কোয়ার, এটা হয়ে গেল ধরো একটা সারফেসের এরিয়া, অ্যান্ড এটার যে হাইট dr, এই দুটাকে যখন আমরা মাল্টিপ্লাই করব, আমরা আলটিমেটলি এই হলো স্ফিয়ারের ভলিউমটা পেয়ে যাব। সো আমার হলো স্ফিয়ারের ভলিউমটা আসার কথা 4 পাই r স্কোয়ার dr। এখন এটা দেখি আসলে আসে কিনা। 4/3 পাই এখান থেকে আমরা কমন নিলাম, আলটিমেটলি আর প্লাস ডি আর হোল কিউব মাইনাস আর কিউব, এটাকে সাবট্রাক্ট করতে হবে। এখান থেকে ধরো আমি পাবো আর কিউব প্লাস 3r স্কোয়ার dr প্লাস 3r dr হোল স্কোয়ার প্লাস আর কিউব মাইনাস আর কিউব। ওকে, সো এখান থেকে আর কিউব কাটা, ডিআর এই ডিআর এর ক্ষেত্রেও আমরা আচ্ছা সরি, এটা ডিআর কিউব হবে, ডিআর কিউব, হ্যাঁ। তো দেখো ডিআর হোল স্কোয়ার আর ডিআর এমনিতেই ছোট, তখন যদি আমি এটাকে স্কোয়ার করি বা কিউব করি, এটা কিন্তু আরো ছোট হয়ে যাবে।
সো আলটিমেটলি এই ভ্যালু আর এই ভ্যালুটাও জিরো হয়ে যাবে, মানে ভেরি নেগলিজিবল, অ্যান্ড আমার বাকি সব টার্মের সাথে অ্যাড করলেও তেমন কিছু ডিফারেন্স ক্রিয়েট করবে না, এটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম। সো আলটিমেটলি আমার এখান থেকে যে রেজাল্টটা আসবে ইজ 4/3 পাই ইন্টু 3r² dr। এখান থেকে 3 কাটা, আলটিমেটলি 4 πr² dr। দেখো আমরা কিন্তু সেম এক্সপ্রেশন পেলাম। সো আমরা শর্টকাটটাই ইউজ করতে পারবো চাইলে, যে আমি হচ্ছে এই স্ফেরিক্যাল রিজিয়নটাকে সোজা করলাম একটা প্লেটের মতো, অ্যান্ড যেহেতু আমার স্ফিয়ারের যে সারফেস এরিয়া, ওই সারফেস এরিয়াটাই প্লেনের একটা সাইডের এরিয়া হবে, সেই সারফেস এরিয়াটা হচ্ছে 4 πr²। তারপর আমি এটাকে হচ্ছে হাইট দিয়ে মাল্টিপ্লাই করবো, উইচ ইজ dr। চিন্তা করো যে আমার কাছে এরকম একটা সারফেস আসলো, যে সারফেসটা হচ্ছে 4 πr², অ্যান্ড এটার একটা খুবই ছোট পরিমাণ থিকনেস থাকবে, which was dr। so আমরা জানি যে area times height is equal to the volume। তো এখানে আমি যে এটা হচ্ছে একটা সাইডের এরিয়া টাইমস হাইট হচ্ছে dr, এদেরকে মাল্টিপ্লাই করে আমি আলটিমেটলি ভলিউমটা পেয়ে গেলাম। আরো একটা জিনিস অ্যাজিউম করে ফেলি, যে আমার এই যে একটা হলো স্ফিয়ার কাটলাম, এটার মাস হচ্ছে dm, এন্ড আমরা একটু আগেই ভলিউমটা বের করলাম, ভলিউম ইজ ইকুয়াল টু 4 πr² dr। আমি আসলে এবার আগে থেকেই যা যা দরকার সেগুলো ডিরাইভ করে রাখলাম, কারণ মানে এরপরে যাতে ইকুয়েশনে ডিরেক্টলি বসাই দিতে পারি। এখন আমরা চাই নর্মালি যেভাবে আমরা এই মোমেন্ট অফ ইনার্শিয়া বের করি, যে ধরে নেই যে একটা ছোট আমার হলো স্ফিয়ার এর জন্য আমার যেটা আসবে যে di ইজ ইকুয়াল টু 2/3 dm ইন্টু r²। তো এখন আমাকে হচ্ছে ডিএম কে আর এর টার্মসে এক্সপ্রেস করতে হবে, এটার জন্য আমরা হচ্ছে ভলিউমের হেল্প নিব। আমরা জানি যে ডেন্সিটি অফ আ বডি ইজ দ্য মাস ডিভাইডেড বাই ভলিউম, সো রো ইজ ইকুয়াল টু মাস বাই ভলিউম। রো লেখার দরকার নেই আসলে। সো আমি জানি যে এখানে আমার এম, ধরে নেই এটার মাস হচ্ছে এম, রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর, আমার এম পরিমাণ মাস আমি পাবো হচ্ছে 4/3 পাই r³ ভলিউমে। তো এটাকে একটু উল্টায় লিখি, কারণ আমি হচ্ছে মেইনলি ভলিউমটা জানি, সো এই রিলেশনশিপটাকে উল্টায় যদি লিখি, 4/3 পাই r³ পরিমাণ ভলিউমে আমি পাবো হচ্ছে m পরিমাণ মাস, 1 ইউনিট ভলিউমে আমি পাবো হচ্ছে m বাই 4/3 পাই r³ পরিমাণ মাস, অ্যান্ড 4 πr² dr পরিমাণ ভলিউমে আমি পাচ্ছি হচ্ছে m ডিভাইডেড বাই 4/3 পাই r³ ইন্টু 4 πr² dr পরিমাণ মাস। এখান থেকে আমার 4 পাই কাটাকাটি চলে যাবে, অ্যান্ড এই যে নিচের যে 3টা এটা উপরে চলে যাবে। আশা করি এইগুলো আমরা সবাই জানি যে লেটস সে আমার কাছে a বাই b, আচ্ছা a বাই b দিয়ে না বুঝাই, 1/3/4 আছে। সো এটাকে কি লিখতে পারি, 1 ডিভাইডেড বাই 3/4 ইজ ইকুয়াল টু 1 ইন্টু 4/3 ইজ ইকুয়াল টু 4/3। সো আলটিমেটলি যেটা হলো যে এই 4টা একদম উপরে চলে গেল, যে এটাকে লেখা হয় যে 1/a/b ইজ ইকুয়াল টু b/a। সো এই জিনিসটা পরে আমাদেরকে ম্যাথের অনেক জায়গায় অনেক কাজে লাগবে, স্পেশালি স্ট্রিট লাইনের ক্ষেত্রে বা কমপ্লেক্স নাম্বার টাম্বার, মানে ম্যাথের যে কোনো জায়গায় এইগুলো কাজে লাগবে। অ্যান্ড এগুলো যত আমরা তাড়াতাড়ি করতে পারবো, আমরা দেখবো যে বিভিন্ন প্রবলেমও মানে অনেক ফাস্ট আমরা প্রোগ্রেস করতে পারছি। আর নাহলে ধরো তুমি যদি এইটা যদি আবার এত ম্যানুয়ালি 1/3/4 বা 1/4/3 এরকম করে যাও, তখন দেখবা যে অনেক টাইম লাগবে। সো যেটা বলছিলাম যে নেক্সট লাইনে আমরা লিখতে পারবো যে 4 πr² dr পরিমাণ ভলিউমে জায়গাতে উই হ্যাভ 3m বাই r³ ইন্টু r² dr পরিমাণ মাস, অ্যান্ড এই জায়গার মধ্যে যে মাসটা ছিল সেটাকেই তো আমরা বলেছিলাম যে dm। সো উই গেট dm ইজ ইকুয়াল টু 3m বাই r³ ইন্টু r²dr। এখন এটাকে আমরা চাইলেই হচ্ছে এখানে রিপ্লেস করে দিতে পারবো। তাহলে আমরা এখন রিপ্লেস করি, di is equal to 2/3, dm এর ভ্যালু হচ্ছে 3m r²dr ডিভাইডেড বাই r³ লাস্টে একটা r², এই যে এই r²টা, এখন এখান থেকে 3 কাটাকাটি চলে যাবে, অ্যান্ড আর কিছু নাই। সো di is equal to
2m by r cube into r to the power 4 dr. ওকে, সো এখন আমরা ইন্টিগ্রেশন করব। or di is equal to একবারে 2m by r cube যেহেতু একটা কনস্ট্যান্ট এদেরকে বের করে রাখলাম, r কিউব ইন্টিগ্রেশন অফ r to the power 4 dr। এখন কোথা থেকে কোথায় ইন্টিগ্রেশন করব? আমার সেন্টার থেকে আমি স্টার্ট করেছিলাম যেখানে ছিল 0 আপ টু দ্য রেডিয়াস। সো ইন্টিগ্রেশনের লিমিট হবে 0 থেকে r পর্যন্ত, অ্যান্ড এটা দিয়ে আমি করে হচ্ছে এই সাইডে লেফট সাইডে আমি টোটাল মোমেন্ট অফ ইনার্শিয়াটা পেয়ে যাব। or I is equal to 2m by r cube r to the power 5 by 5 r থেকে 0। আর আচ্ছা হ্যাঁ, ইন্টিগ্রেশনের তো আমি এখনো ফর্মুলা বলি নাই। সো ইন্টিগ্রেশনের জন্য আমাদের এখন পর্যন্ত যেগুলো লাগলো সবগুলোই খুবই সিম্পল ফর্মুলা। সেটা হচ্ছে যদি একটা ফাংশন x টু দি পাওয়ার n এর ফর্মে থাকে তাহলে আমরা বলতে পারবো যে ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx is equal to x টু দি পাওয়ার n plus 1 divided by n plus 1। এখন একটু খেয়াল করে দেখো যে যদি n এর ভ্যালু -1 হয় তাহলে কিন্তু নিচে আমার আনডিফাইন্ড চলে আসছে। সো এখানে একটা কন্ডিশন দিতে হবে যে n is not equal to 1। এখন বলতে পারো তাহলে কি আমরা x টু দি পাওয়ার -1 কে ইন্টিগ্রেট করতে পারি না? না, আমরা পারি। সেটার জন্য আলাদা একটা ফর্মুলা আছে। যে দেখো x টু দি পাওয়ার -1 কে আমরা লিখতে পারি 1 বাই x। তো এটার ইন্টিগ্রাল আসে হচ্ছে তোমার ln x। এগুলা যখন তোমরা ক্যালকুলাস করবা বা যদি করে থাকো তখন এগুলো তোমরা পারবা। সো নেক্সট লাইনে আমরা হচ্ছে লিখবো or I is equal to এখান থেকে 5 টাকে বের করে ফেলি, এটাও একটা কনস্ট্যান্ট, 2 বাই 5 m বাই r কিউব ইন্টু এখান থেকে আমার আসবে r টু দি পাওয়ার 5। এখান থেকে r কিউব r টু দি পাওয়ার 5 কাটা একটা r স্কোয়ার থাকে, or I is equal to 2 by 5 m r square। তাহলে moment of inertia of a solid sphere about any axis passing through its center of mass or center is I is equal to 2 by 5 mr square। এখন আমরা চলে যাব হচ্ছে কোণের ক্ষেত্রে। কোণের ক্ষেত্রে আমাদের আরেকটু বেশি ম্যাথমেটিক্স লাগবে। ওকে, এখন আমরা একটা কোণের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়াটা ডিরাইভ করব। সো ফার্স্টে আমরা নিলাম হচ্ছে একটা হলো কোণ, অ্যান্ড যেটার আমরা দেখতে পাচ্ছি যে অ্যাক্সিসটা হচ্ছে এর বেজের যে সার্কুলার পোর্শনটা সেটার সেন্টার দিয়ে পাস করছে অ্যান্ড ইজ ডিরেক্টলি পারপেন্ডিকুলার টু দ্যাট সারফেস, অ্যান্ড এটার রেডিয়াস বলা আছে হচ্ছে r এবং স্ল্যান্ট হাইট হচ্ছে l। তো এটা যেহেতু একটা হলো কোণ, সো এটাকে আমরা চিন্তা করতে পারি একটা ওই যে বার্থডে ক্যাপের মতো। এর ভিতরে কোনো মাস নাই, সব মাস হচ্ছে একদম চারপাশে সারাউন্ডেড। তাহলে এখন আমরা এটাকে কিভাবে সলভ করতে পারি? সো এটার জন্য আমরা চিন্তা করতে পারি যে আমরা যদি অনেকগুলা ছোট ছোট রিং এটার মধ্যে কাটি তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা রিং এর মোমেন্ট অফ ইনার্শিয়া জানি যে I is equal to এম আর স্কোয়ার, সেটা দিয়ে আমরা সবগুলো রিং এর জন্য সাম করে ফেলতে পারি। কিন্তু এখানে একটা প্রবলেম হবে, সেটা একটু পরেই আমি দেখাচ্ছি। ওকে, সো ধরলাম আমি একদম এই টপ মোস্ট পয়েন্ট থেকে স্ল্যান্ট হাইটে এক্স ডিস্টেন্স নিচে এসে একটা আমি ছোট একটা রিং কাটলাম। রিং এর রেডিয়াস হচ্ছে স্মল আর, অ্যান্ড খেয়াল করো যে এখানে কিন্তু আমি লিখলাম যে থিকনেসটা হচ্ছে ডি এক্স, নট ডি আর। এটার ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে এই যে নিচের দিকে হচ্ছে আমার থিকনেসটা, অর্থাৎ আমার রিংটা যদি এরকম হয়, এক্স তো আমি এইদিকে নিচ্ছিলাম, সো এইদিকে এক্স আরো যাবে হচ্ছে ডি এক্স, গিয়ে হচ্ছে এই যে এটা হচ্ছে থিকনেস হয়ে রিং এর এরকম একটা থিকনেস হবে। ওকে, যদি এটা ডি আর হতো তাহলে বোঝাতো যে এই যে এদিকে আমরা নিলাম আর, আরো একটু যাবো রেডিয়াস দিয়ে হচ্ছে, আচ্ছা এটা হয় নাই সুন্দর। ওকে, সো এই যে এইভাবে আমরা ফার্স্টে যাব হচ্ছে আর, তারপর আরেকটু যাব হচ্ছে ডি আর। কিন্তু এটা কিন্তু হয় নাই, আমরা হচ্ছে নিচে গিয়েছি, মানে এটার থিকনেসটা হচ্ছে নিচের দিকে, সো ডি এক্স হবে। তো এই গেল একটা ঝামেলা, এখানে আমাদের আর এবং ডিএক্স দুইটা আলাদা ভ্যারিয়েবল। তারপর আমরা ধরে নিলাম যে আমাদের যে এই যে একটা রিং কাটলাম সেটার মাস হচ্ছে ডি এম। তাহলে এখন আমরা স্টার্ট করি আমাদের যেভাবে আমরা ডিরাইভ করতাম যে ফার্স্ট ডি আই ইজ ইকুয়াল টু ডিএম ইন্টু আর স্কোয়ার, এভাবে স্টার্ট করবো। এখন ফার্স্টেই যে প্রবলেমটা আমরা ফেস করবো যে আর এবং ডিএম কিন্তু দুইটা ডিফারেন্ট ভ্যারিয়েবল, সো এদেরকে এখনই আমরা ইন্টিগ্রেট করতে পারবো না। তাহলে আমরা যাই নেক্সট স্লাইডে গিয়ে সুন্দর করে স্টার্ট করি।
সো I is equal to dm r square। তো তাহলে আমরা এখন চেষ্টা করব যে এই r কে হচ্ছে আমরা রিপ্লেস করব এমন ভাবে যেন আমরা হচ্ছে আইদার m এর টার্মসে পাই, যেটা আমরা পাবো না, সো আমরা dm কে এমন ভাবে সাবস্টিটিউট করব যাতে আমরা r এর টার্মসে সব ভ্যারিয়েবল গুলো পেয়ে যাই। তাহলে স্টার্ট করি। ইন জেনারেল আমি যেটা করতাম যে আমি টোটাল সারফেস এরিয়াটা নিতাম। লেটস সে এখানের জন্য সারফেস এরিয়াটা হবে হচ্ছে পাই আর এল, মানে পাই আর এল পরিমাণ এরিয়াতে আমার এম মাস আছে। সো 1 ইউনিট এরিয়াতে আমার থাকবে হচ্ছে এম বাই পাই আর এল। তারপরে এই একটা রিং এর এরিয়াতে যতখানি থাকবে সেটাই হবে ডিএম, সেটা দিয়ে আমরা পরে হচ্ছে ডিএম কে সাবস্টিটিউট করতে পারবো। তো এইবার একটু মানে নর্মালি যে জেনারেল ভাবে যে বইগুলোতে সলভ করা থাকে যে ল্যামডা, সিগমা, রো এগুলো ধরা হয়, এইবার বরং আমি এইভাবে করি, তাহলে আমরা দুই টাইপের ডিরাইভেশনে শিখে ফেলবো এন্ড যখন যেটা ইচ্ছা আমরা করতে পারবো। তো বইয়ে দেখবা যে তোমাদের ল্যামডা অ্যান্ড সিগমা বা রো এগুলা দিয়ে অনেক কিছু করা হয়। ল্যামডা হচ্ছে মাস পার ইউনিট লেন্থ। তোমাদের যদি এমন একটা অবজেক্ট থাকে যেটা ওয়ান ডাইমেনশনাল অ্যান্ড যেটার শুধুমাত্র লেন্থ আছে, তখন তুমি এবং সেটা যদি ইউনিফর্ম হয়, তখন তুমি একটা এই কোয়ান্টিটি ডিফাইন করে নিতে পারো, সেটা হচ্ছে ল্যামডা। যেমন রডের ক্ষেত্রে আমরা নিয়েছিলাম যে এম বাই এল, তো সেখানে ফর আ রড এম বাই এল ইজ ইকুয়াল টু ল্যামডা। সো সিমিলারলি বলতে পারো যে ডিএম বাই ডিএল ইজ ইকুয়াল টু ল্যামডা। এখান থেকে আমরা খুব ইজিলি কিন্তু ডিএম এর ভ্যালু পেয়ে যাচ্ছি। ডিএম ইজ ইকুয়াল টু ল্যামডা ডিএল। এখানে ল্যামডা একটা কনস্ট্যান্ট, সো আমরা ডিরেক্টলি এরপরে হচ্ছে ডিএম কে সাবস্টিটিউট করে দিতে পারতাম এন্ড ইন্টিগ্রেশনটা আরো তাড়াতাড়ি হয়ে যেতে পারত। সিমিলারলি আমরা পাই হচ্ছে সিগমা ইজ ইকুয়াল টু মাস পার ইউনিট এরিয়া। মাস পার ইউনিট এরিয়া, সো এটাকে এম বাই এ এইভাবে কেউ লেখে না। আমরা দেখবো যে আমাদের কি সারফেসটা আছে, যেমন ইন জেনারেল আমাদের সার্কুলার সারফেস থাকে, সো তখন এখানে একটা পাই আর স্কোয়ার চলে আসে, লাইক এম বাই পাই আর স্কোয়ার। আর এখানেও দেখো, এখানেও কিন্তু আমাদের মাসটা একদম খালি সারফেসেই আছে এন্ড এখানে আমরা মাস পার ইউনিট এরিয়াই পাবো, এখানে কিন্তু ভলিউম পাবো না। সো এটার জন্য আমাদের সিগমার ভ্যালু আসবে হচ্ছে এম বাই সারফেস এরিয়া হচ্ছে পাই আর এল। সো এটা হয়ে যাবে সিগমা ফর দিস হলো কোন। সিমিলারলি আরো একটা টার্ম আছে, দ্যাট ইজ রো, which is মাস পার ইউনিট ডেন্সিটি বা মাস পার ইউনিট ভলিউম, সরি মাস পার ইউনিট ভলিউম। এন্ড এটাকে আমরা ডেন্সিটিও বলি, এই জন্য একটু মানে ভুল বলে ফেলছিলাম। মাস পার ইউনিট ভলিউম এটা হবে হচ্ছে এম বাই ভি অ্যাজ ইউজুয়াল। এটা দিয়ে আমরা ওই যে সলিড স্ফিয়ার বা এগুলোর জন্য কাজ করতে পারি, বাট ইন জেনারেল এতটা লাগে না। এগুলাকে ছাড়াও আমরা এমনি নর্মাল ইউনিটারি মেথডেও করতে পারি। এখন দেখো, একটু আগে বলে আসলাম যে মাস পার ইউনিট এরিয়া হচ্ছে সিগমা। তো তাহলে 1 ইউনিট এরিয়াতে আমরা পাবো হচ্ছে সিগমা পরিমাণ মাস, রাইট? তো সিমিলারলি আমি এখন যদি এই রিংটার এরিয়া বের করি, সেই রিং এর এরিয়াতে আমরা পাবো রিং এর এরিয়া টাইমস সিগমা পরিমাণ মাস, which is equal to dm। তাহলে আমাদেরকে এই রিং এর যে এরিয়া সেটা বের করতে হবে। এখানে ডিরেক্টলি আমরা শর্টকাটটা ইউজ করি, শর্টকাটটা একটু মডিফাই হবে, যে রিংটাকে চিন্তা করো যে তোমার আঙুলে যে রিংটা পড়ো সেটার মতো। সো এই রিংটার হচ্ছে যে সার্কামফারেন্স সেটা হবে হচ্ছে 2 পাই আর। এখন তুমি রিংটাকে মনে মনে সোজা করে ফেলো, একটা রডের মতো চিন্তা করো। তখন কি হবে, তোমার এই যে একটা সার্কুলার রিং ছিল, এই রিংটা একদম সোজা একটা রড হয়ে যাবে। সো এটার যে সার্কামফারেন্স সেটা হয়ে যাবে লেন্থের সমান, সো ইট উইল বি 2 পাই আর। অ্যান্ড এটার যে থিকনেসটা, সেই থিকনেসটা হয়ে যাবে এটার ব্রেথ, সো এটা হয়ে যাবে dx। তাহলে টোটাল এরিয়া অফ দিস রিং ইজ 2 পাই আর ইন্টু dx ইজ ইকুয়াল টু 2 পাই আর dx। তাহলে ডিরেক্টলি আমরা বলতে পারি যে আমাদের এই একটা এলিমেন্টাল রিং এর এরিয়া হচ্ছে 2 পাই আর dx। এইভাবে আমরা ডিএম কে সাবস্টিটিউট করে ফেললাম একটা ভ্যালু দিয়ে। এখনো দেখবা একটা সমস্যা থাকবে। আগে কি ছিল যে I is equal to dmr square, so sorry di is equal to dmr square, or আমরা লিখতে পারি dm কে রিপ্লেস করে 2 পাই, আর এখানে আরো একটা r স্কয়ার আছে, সো একবার আমি r কিউব লিখে ফেললাম, r কিউব dx সিগমা। এখন দেখো, আগে আমাদের সমস্যা ছিল যে dm এবং r কে আমরা ইন্টিগ্রেট করতে পারতাম না, এখন আমাদের r এবং dx এখনো কিন্তু আমরা ইন্টিগ্রেট করতে পারবো না।
তাহলে এখন আমরা চেষ্টা করব যে আর কে এমন ভাবে সাবস্টিটিউট করব যেন সেটা এক্স এর টার্মসে চলে আসে। এক্স আমরা কি ধরেছিলাম যে এই যে এই পয়েন্ট থেকে এটার নাম দিলাম ধরো এ, এই পয়েন্ট থেকে কতখানি স্ল্যান্ট হাইট নিচে গিয়ে আমরা এই আমাদের রিংটা কাটছিলাম। সো এখন এটাকে আমরা সাবস্টিটিউট করব। এখন চিন্তা করে দেখো একটু তোমরা 1 মিনিট যে আমরা কিভাবে এইটা রিপ্লেস করতে পারি। ওকে, সো যারা যারা পারছো তোমাদের জন্য কংগ্রাচুলেশনস, অ্যান্ড যারা যারা পারো নাই কোনো প্রবলেম নেই। তো আমরা এখানে যে কাজটা করব আমরা হচ্ছে ট্রায়াঙ্গেলের সিমিলারিটিটাকে একটু ইউজ করব এখানে। ধরো এই পয়েন্টটার নাম দিলাম আমি এ, এই পয়েন্টটা বি, এই পয়েন্টটা সি, আর এটা হচ্ছে ডি, এটা ই। খেয়াল করে দেখো যে এটা পারপেন্ডিকুলার হবে, এটাও কমন অ্যাঙ্গেল, অ্যান্ড এই যেহেতু সিবি আর ইডি প্যারালাল, সো আমরা এখানেও একটা ইকুয়াল অ্যাঙ্গেল পেয়ে যাব। আমাদের ট্রায়াঙ্গেল ABC is similar to triangle ADE. তো তাহলে যদি এরা সিমিলার হয় তার মানে এদের সাইডের রেশিওগুলো সমান হবে। সো এখন দেখি আমার কি কি দরকার। AB আমরা লিখতে পারি যে সাইড AB is similar to side AD, which is মানে সরি এদের রেশিও is equal to আমার BC by DE। এখন আমি সাইডগুলোর ভ্যালুগুলো বসাই দিই। অর AB হচ্ছে x। এখন দেখো AD আর L কিন্তু সমান হবে, এটাও AD ফুলটাই হচ্ছে স্ল্যান্ট হাইট, সো আমরা ডিরেক্টলি লিখে ফেললাম L ইজ ইকুয়াল টু BC আমি ধরেছি স্মল r, আর D হচ্ছে দেওয়াই আছে ক্যাপিটাল R। এখন দেখো এখানে আমার L এবং R এই দুইটা কিন্তু কনস্ট্যান্ট, আমার দরকার হচ্ছে R কে x এর টার্মসে এক্সপ্রেস করা। সো আমরা নিলাম অর r is equal to r by l into x। এখন আমার তো শুধু r নাই, আমার এখানে এক্সপ্রেশনে দেখো r কিউব ছিল, সো এটা কিউব করে দিই। r কিউব is equal to ক্যাপিটাল R কিউব by l কিউব into x কিউব। এখন আমরা r কিউব কেও ফুললি রিপ্লেস করে দিতে পারবো ইন টার্মস অফ x, যেখানে আমাদের ক্যাপিটাল R আর l হচ্ছে কনস্ট্যান্ট, সো এরা কোনো প্রবলেম করবে না ইন্টিগ্রেশনে। এখন আমরা ফাইনালি এই এক্সপ্রেশনটাকে ইন্টিগ্রেট করতে পারবো। সো এখন আমরা জাস্ট ভ্যালুগুলো বসাতে থাকি। di is equal to 2 pi r কিউবের জায়গায় আমরা লিখবো ক্যাপিটাল R কিউব বাই l কিউব, x কিউবটাকে একটু পরে লিখি সিগমা, সেটা 6 হয়ে গেছে, সিগমা x কিউব dx। এখন ইন্টিগ্রেটিং অন বোথ সাইডস, এদিকে di is equal to, এখন দেখো x কিউব dx ছাড়া বাকি সবগুলো কিন্তু কনস্ট্যান্ট, সো এদেরকে আগেই বের করে ফেলি। r কিউব বাই l কিউব ইন্টু সিগমা x কিউব dx। এখন লিমিট কত হবে, আমি এই যে এই পয়েন্টটাকে যদি 0 ধরি তাহলে আমি একদম স্ল্যান্ট হাইটে ফুল l পর্যন্ত হচ্ছে ইন্টিগ্রেট করব। সো 0 থেকে l, অর I is equal to, এখানে সিগমাকে রিপ্লেস করে ফেলি, আমরা জানি সিগমা ইজ মাস পার ইউনিট এরিয়া, সো মাস পার ইউনিট এরিয়া 2 পাই, পাই কাটা যাবে, আচ্ছা একটু পরেই কাটি, l কিউব ইন্টু m বাই পাই আর l, এখান থেকে পাই কাটা, একটা আর কাটা, l টু দি পাওয়ার 4 হবে নিচে। ওকে, সো এটাকে একবার একটু লিখি। তো তাহলে আমরা পেলাম i is equal to 2 mr square by l to the power 4 times integration of x cube dx from 0 to l। এখন এই ইন্টিগ্রেশনটা কি হবে, আমরা জানি x cube dx এর ইন্টিগ্রেশন হবে হচ্ছে x to the power 4 by 4 from 0 to l, and ultimately আমরা পাবো l to the power 4 minus 0, তো minus 0 আর লিখলাম না, তো তাহলে পরের লাইনে আমরা l to the power 4 by 4 লিখে দিতে পারবো। এখান থেকে l to the power 4, l to the power 4 কাটা, 2 আর 4 কাটাকাটি করে থাকবে হচ্ছে হাফ, সো আলটিমেটলি i is equal to, এখানে হচ্ছে হাফ mr স্কয়ার। এত যুদ্ধ করে আমরা অনেক সিম্পল একটা ফর্মুলা পেয়ে গেলাম, এটা কিন্তু আমরা ডিস্কের জন্য দেখেছিলাম। আরেকবার লিখে রাখি একটা বক্সে, i is equal to হাফ mr স্কয়ার। ওকে, সো এখন আমরা চলে আসবো আমাদের আরো একটা এখন চলে আসবো আমরা সলিড কোণের ক্ষেত্রে। তো আগে আমরা যেটা করলাম যে একটা হলো কোণ ছিল অ্যান্ড মাসটা শুধুমাত্র সারফেসে ছিল।
সলিড কোনের ডিফারেন্সটা হচ্ছে এখানে ভেতরেও মাস থাকবে। চিন্তা চিন্তা করো একটা আইসক্রিমের, একটা কোন আইসক্রিমের মতো, যেখানে তোমার বাইরে যখন ভিতরে যখন আইসক্রিমটা থাকবে না তখন সেটাকে একটা হলো কোনের মতো চিন্তা করতে পারো, একটু থিক একটা হলো কোন। আর যখন আইসক্রিম ভরা থাকবে উপরের পোর্শনটা তুমি ধরো খেয়ে ফেলছো, তারপরে ভিতরেরটা হচ্ছে আইসক্রিম দিয়ে ফিল্ড অ্যান্ড চারপাশের যে বিস্কিট টাইপের যে পোর্শনটা, এটাকে তুমি একটা সলিড কোনের মতো চিন্তা করতে পারো। সো এখন কিন্তু আমরা রিং আর কাটতে পারবো না। এখন আমরা যেটা করব যে এখন আমরা একটার পর একটা ডিস্ক নিব, একটা প্রত্যেকটা ডিস্কের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করে আমরা টোটাল সলিড কোনটার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করব। সো এখানে আমাদের একটা সলিড কোন দেওয়া আছে যেটার মাস হচ্ছে ক্যাপিটাল এম, হাইট দেওয়া আছে এইচ, রেডিয়াস দেওয়া আছে ক্যাপিটাল আর। উই হ্যাভ টু ফাইন্ড দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য কোন উইথ রেসপেক্ট টু দ্য অ্যাক্সিস which is passing through the center of the base and is perpendicular to that base. তো এখন তোমরা আমাকে একটা কোয়েশ্চেন করতে পারো এই এইচটা দেখে। সো সেই কোয়েশ্চেনটার আনসারটা আমি একটু পরে দিচ্ছি। এখন আগে আমরা এটা ডিরাইভ করে ফেলি। এখন দেখো আমি ফার্স্টে একটা ডিস্ক কাটলাম, এই পয়েন্টটার নাম দিলাম ধরো হচ্ছে এ। এ থেকে এক্স ডিস্টেন্স দূরে একদম নিচে মানে হাইট বরাবর নিচে এসে আমি একটা ডিস্ক কাটলাম যেটা রেডিয়াস হচ্ছে স্মল আর অ্যান্ড এটার একটা থিকনেস থাকবে সেটা হবে হচ্ছে ডিএক্স। তো এখন আমরা কি করব, এখন যেহেতু এটার ভিতরেও মাস আছে, লাইক এই জায়গাটার ভিতরেও মাস আছে, সো আমরা এটার জন্য ভলিউমটা বের করব। সো এই একটা, আচ্ছা ফার্স্টে আমরা লিখি যে আমরা জানি যে এই একটা রিং, একটা ডিস্কের মোমেন্ট অফ ইনার্শিয়া হবে ডিআই ইজ ইকুয়াল টু, আমরা জানি রিং এর জন্য হাফ এম আর স্কোয়ার, তো হাফ এম আর স্কোয়ার থেকে আসবে হাফ ডিএম আর স্কোয়ার। এখন দেখো এটাকে আমরা ইন্টিগ্রেট করতে চাবো, ইন্টিগ্রেট করতে গেলে আবারও সেম প্রবলেম, ডিএম এবং আর কে আমরা একসাথে ইন্টিগ্রেট করতে পারবো না, সো আমরা এম কে রিপ্লেস করবো ইন টার্মস অফ আর। তো এটা করতে গিয়ে আবারও একটা প্রবলেম হবে হলকোনের মতো। সো আমরা আগে দেখি এখানে আমার যেহেতু এটা একটা মানে এই অবজেক্টটার ভিতরেও মাস আছে, সো এখানে আমরা ভলিউম নিয়ে কাজ করব। তো ভলিউমের জন্য আমরা আগেই দেখে আসছিলাম যে আমরা রো নেই, তো রো ছাড়াই করব এবার আমি, যেহেতু আগে একবার আমি হচ্ছে সিগমা দিয়ে দেখালাম, এখন আমি নর্মাল যে ইউনিটারি মেথডে করি সেভাবেই দেখাচ্ছি। আমার এই টোটাল কোনটার ভলিউম হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এই 1/3 পাই আর স্কোয়ার এইচ ভলিউমে আমার থাকে হচ্ছে এম পরিমাণ মাস। আমার 1 ইউনিট ভলিউমে থাকবে হচ্ছে এম 1/3 ইন্টু পাই আর স্কোয়ার এইচ। এই যে দেখো এখানে যে থ্রিটা আছে এটা কিন্তু আমি আগের ভিডিওতে দেখাইছিলাম যে এটা কিভাবে ডিরেক্টলি আমরা উপরে লিখতে পারি। সো এটাকে আমরা লিখতে পারি 3m বাই পাই আর স্কোয়ার এইচ। এতখানি মাস আমার আছে 1 ইউনিট ভলিউমে। এখন আমার এই একটা ডিস্কের ভলিউম কত হবে? এই ডিস্কটাকে একটা সলিড সিলিন্ডারের মতো চিন্তা করো। তো এটার যে সার্কুলার সারফেস সেটার এরিয়া হবে হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু এটার হাইটটা কি হবে ডিএক্স। সো আমার এই একটা ডিস্কের ভলিউম হবে হচ্ছে পাই আর স্কোয়ার ডিএক্স। সো আমি এটাকে এখন রিপ্লেস করি। আচ্ছা না, এখনই রিপ্লেস করবো না, আগে দেখাই কি আসে। আমার পাই আর স্কোয়ার ডিএক্স পরিমাণ ভলিউমে থাকবে হচ্ছে 3m বাই পাই আর স্কোয়ার এইচ ইন্টু পাই আর স্কোয়ার ডিএক্স। এখান থেকে পাই পাই কাটাকাটি যাবে অ্যান্ড উই উইল হ্যাভ 3m স্মল আর স্কোয়ার ডিএক্স ডিভাইডেড বাই ক্যাপিটাল আর স্কোয়ার ইন্টু এইচ। এখন দেখো আমার এই যে পাই আর স্কোয়ার ডিএক্স পরিমাণ ভলিউমে যে মাসটা ছিল সেটাই তো হচ্ছে আমার ডিএম, রাইট? তাহলে আমরা লিখতে পারি ডিএম ইজ ইকুয়াল টু 3 M আর স্কোয়ার ডিএক্স বাই ক্যাপিটাল আর স্কোয়ার ইন্টু এইচ। তো তাহলে আমরা যে ডিআই এর ইকুয়েশনটা পেয়েছিলাম হাফ ডি এম আর স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ ইন্টু 3m r square dx divided by r square h into r square। তো এখন সব কনস্ট্যান্ট গুলাকে একপাশে লিখি আর ভ্যারিয়েবল গুলাকে আলাদা করি। 3m r square into h আর থাকে হচ্ছে r to the power 4 dx। এখনো দেখো আমার একটা প্রবলেম বাকি থাকলো, আমার আরো যত আমি ডিস্ক কাটতে থাকবো প্রত্যেকটা ডিস্কের জন্য এই যে স্মল আরটা চেঞ্জ হবে অ্যান্ড আমি এটাকে ইন্টিগ্রেট করতে চাচ্ছি উইথ রেসপেক্ট টু এক্স, মানে ডিএক্স এর সাপেক্ষে। তো তাহলে কিন্তু এটাকে এখনো আমরা ইন্টিগ্রেট করতে পারবো না। এখন আমরা যে কাজটা করব, আগেও যেটা করেছিলাম যে আমরা সিমিলার ট্রায়াঙ্গেলের হেল্প নিব। এটা যদি এ হয়, আমি ধরে নিলাম এই যে এক্সাক্ট যে সেন্টার পয়েন্টটা, অন্য কালার ইউজ করি একটু, মানে যেখান থেকে এই যে আমি হাইটটা মেজার করব, যে এ থেকে এটা ধরলাম আমার বি পয়েন্ট,
এ থেকে বি হচ্ছে এই যে একটা কোণ ফর্ম হলো, এই কোণের হাইটটা হচ্ছে এ বি হুইচ ইজ ইকুয়াল টু এক্স। এ বি গেল, আর এই যে আমরা জানি রেডিয়াসটা হচ্ছে আর দেওয়াই আছে, সো এটা নাম দিলাম সি। অ্যান্ড এ থেকে এই পয়েন্টটার নাম দিলাম ডি। ডি হচ্ছে ফুল, এডি হচ্ছে টোটাল হাইট অফ দ্য কোণ, আর এই পয়েন্টটার নাম দিলাম ই। এখন দেখো এ বি, অ্যাঙ্গেল এ বি সি এটাও একটা এটাও 90 ডিগ্রি, আবার অ্যাঙ্গেল এডিই এটাও 90 ডিগ্রি, সো এই দুটো অ্যাঙ্গেল সমান। আর আমি যেহেতু, আর আমার অ্যাঙ্গেল এ যেটা, এটা কিন্তু এই দুইটা ট্রায়াঙ্গেলেই কমন, সো আমরা বলতে পারি যে ট্রায়াঙ্গেল এ বি সি ইজ সিমিলার টু ট্রায়াঙ্গেল এ ডিই। তো যেহেতু এরা সিমিলার, এদের সাইডগুলোর রেশিওগুলো সমান হবে। তাহলে এখন আমরা নিই বিসি বাই ডিই is equal to AB by AD। এখন বলতে পারো আমি AB by AD কেন নিলাম, আগে তো আমি AC by AE নিয়েছিলাম। তো এখন দেখো আমার এখানে হচ্ছে হাইটের রেসপেক্টে সবকিছু আছে, এই যে এখানে একটা H, এখানেও একটা H। সো আমি চেষ্টা করব যাতে আমার ইকুয়েশনটাতে H আমি আনতে পারি। আর X ও দেখো, X আর DX টা আমি কোন দিকে কাটছি, আমি এক্সিস এর রেসপেক্টে X টা নিলাম না, এখন কিন্তু স্ল্যান্ট হাইটে X নেই নাই, আমি মেইন যে হাইট অফ দ্য কোন ওই দিকে হচ্ছে X নিচ্ছি, আর DX ও ওই দিকেই হবে। সো আমার DX এর সাথে আমার H এর একটা রিলেশনশিপ আছে, যেটা একটু পরে আমরা ইন্টিগ্রেশনের লিমিটটা বসানোর সময় দেখব। ওকে, সো এটাকে কন্টিনিউ করি। বিসির ভ্যালু হচ্ছে স্মল আর, আর ডিভাইডেড বাই ক্যাপিটাল আর ইজ ইকুয়াল টু এবি হচ্ছে এক্স ডিভাইডেড বাই এইচ, এডি হচ্ছে এইচ। সো এখান থেকে আমরা লিখতে পারি যে আর মানে স্মল আর ইজ ইকুয়াল টু এক্স ইন্টু ক্যাপিটাল আর ডিভাইডেড বাই এইচ। এখন আমার তো শুধু আর দরকার নাই, আমার আর টু দি পাওয়ার 4 লাগবে। সো r to the power 4 is equal to x to the power 4 into r to the power 4 by h to the power 4। এখন আমরা এই যে আমাদের এই ইকুয়েশনটাতে এটাকে রিপ্লেস করে দিব। এই আমরা পেয়ে গেলাম di এর একটা ভ্যালু, di is equal to half into 3m by capital R square h into r to the power 4 by h to the power 4 into x to the power 4 dx। এখন আমরা এটাকে ইন্টিগ্রেট করতে পারবো, তার আগে এখানে r square আছে and এখানে r to the power 4, বাকি থাকবে r square, এখানে h into h to the power 4 h to the power 5 হবে। So di is equal to half into এখানে আসবে 3mr square divided by h to the power 5 into x to the power 4 dx। এখন ইন্টিগ্রেটিং বোথ সাইডস, এদিকে আমরা পেয়ে যাব টোটাল মোমেন্ট অফ ইনারশিয়া I, এন্ড এখানে দেখো তোমার 3mr square h to the power 5 আর হাফ এটা সব কনস্ট্যান্ট, সো এদেরকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসি। 3mr square by h to the power 5 integration of x to the power 4 dx। এখন দেখো আমি এই যে এই দিকে হচ্ছে x নিচ্ছি, রাইট? সো x এ আমি যদি 0 থেকে স্টার্ট করি, আলটিমেটলি একদম নিচে যখন যাব তখন x এ কিন্তু আমি আসলে এর কোনটার হাইট ট্রাভেল করলাম। সো আমি এই যে ফার্স্টে একটা রিং কাটবো, এখানে এরপরে আরেকটা সরি একটা ডিস্ক কাটবো, আরো একটা ডিস্ক কাটবো, এটা কি টোটাল হচ্ছে আমি 0 থেকে h পর্যন্ত কাটবো। সো আমার ইন্টিগ্রেশনের লিমিট হবে 0 থেকে h পর্যন্ত। এখন আমরা জানি যে x to the power 4 dx এর ইন্টিগ্রেশন হবে হচ্ছে x to the power 5 by 5, লিমিট হচ্ছে 0 থেকে h পর্যন্ত, সো h 0 এটা হয়ে যাবে h to the power 5 by 5। সো এখন এটাকে নেক্সট লাইনে আমরা ডিরেক্টলি লিখে ফেলি, এটা আমরা পেয়ে গেলাম। এখান থেকে h to the power 5 h to the power 5 কাটাকাটি চলে যাবে, 2 into 5 এ নিচে 10 থাকবে, or I is equal to 3 by 10 mr square। এই হয়ে গেল আমাদের সলিড কোণের জন্য মোমেন্ট অফ ইনারশিয়ার ফর্মুলা। আচ্ছা, এখন যে কোয়েশ্চেনটা আমি বলছিলাম যে তোমাদের একটা কোয়েশ্চেন থাকতে পারে যে আমরা কেন হচ্ছে এখানে h টা নিলাম, কারণ আগেরটায় আমরা দেখেছিলাম যে আমরা হচ্ছে l নিয়েছিলাম, স্ল্যান্ট হাইটের রেসপেক্টে ফুল জিনিসটা করেছিলাম। এই যে এখানে আমরা হচ্ছে স্ল্যান্ট হাইটটা নিয়েছিলাম, এন্ড স্ল্যান্ট হাইটের দিকে আমরা x নিচে গিয়েছিলাম, সব জায়গায় হচ্ছে আমরা l দিয়ে কাজ করছি, এই যে l l সবকিছুই l ছিল। কিন্তু এখানে আবার আমরা কেন অন্য কিছু করলাম, এখানে আমাদের h নিয়ে আমরা সবকিছু করেছি। সো এটার সিম্পল রিজনটা হচ্ছে যে আমার হচ্ছে আমি যখন ইন্টিগ্রেশন করতে যাব
আমি চেষ্টা করব যত কম সংখ্যক ভ্যালু। এই যে দেখো আমার এখানে আমি যদি সারফেস এরিয়া নিতাম তাহলে কিন্তু আমি এই যে এক্সপ্রেশনটা পেতাম না। এই যে মাস বের করার জন্য যে এক্সপ্রেশনটা নিলাম যে ভলিউম, এতখানি ভলিউমে এত মাস থাকে, আমার একটা ডিস্কের ভলিউমে এতখানি মাস থাকবে, এখানে কিন্তু আমি তাহলে যদি এল নিতাম তাহলে একসময় আটকা পড়ে যাইতাম। কোথায় আটকা পড়ে যাইতাম? এই যে দেখো এখান থেকে আমার কিন্তু একটা এইচ ছিল, 3mr² dx বাই r স্কোয়ার ইন্টু এইচ। সো যদি আমি এখানে r বাই r is equal to let's say x by l নিতাম, তখন আমার এই যে এইখানে একটা l টু দি পাওয়ার 4 চলে আসতো। তখন আমি এই l টু দি পাওয়ার 4 ইন্টু h নিতাম। সো লেটস সে আমার নিচে থাকতো h ইন্টু l টু দি পাওয়ার 4, অ্যান্ড আলটিমেটলি এই x স্কোয়ার dx টাও তো তখন আমি dx কে নিতাম হচ্ছে আইদার h এর রেসপেক্টে অর l এর রেসপেক্টে। যেটাই নিই না কেন আমার যদি আমি এখানে যেরকম h এ নিয়েছি 0 থেকে h পর্যন্ত, মানে ডিস্কগুলো এই অ্যাক্সিস বরাবরই আমি ক্রিয়েট করেছিলাম, সো আমি পেতাম হচ্ছে h টু দি পাওয়ার 5 বাই 5। আলটিমেটলি আমার h টু দি পাওয়ার 4 বাই l টু দি পাওয়ার 4 থাকতো। সো এটা কোনো প্রবলেম না, এটাকে আমরা চাইলে আবার লিখতে পারি যে r টু দি পাওয়ার 4 বাই ক্যাপিটাল R টু দি পাওয়ার 4। তো দেখো আবার কিন্তু আমার r চলে আসলো, একটা ঝামেলা। সো আমি এইখানে কিন্তু ইন্টিগ্রেট ঠিক মতো করতে পারি, ইন্টিগ্রেশন হবে কিন্তু আমার রেজাল্টটা কিন্তু ঠিক মতো আসছে না, এখানে একটা আননোন ভ্যালু থেকেই যাচ্ছে। সিমিলারলি যদি আমি কোণের হলো কোণে যাই, হলো কোণে আমার যে সারফেস এরিয়াটা ছিল সেটা ছিল হচ্ছে পাই আর স্কোয়ার এল। এখানে অলরেডি একটা এল আছে, এখন যদি আমি এইচ এর রেসপেক্টে নিতাম তখন আমার কি আসতো, এখানে এক্স বাই এইচ ইজ ইকুয়াল টু আর বাই আর। তো আলটিমেটলি আমার এখানে একটা এইচ থাকতো, এখানে উল্টা প্রবলেমটা হয়ে যেত, ওখানে আমার এইচ দরকার ছিল আমি এল পেয়ে যাইতাম, এখানে আমার এল দরকার আমি এখানে এইচ পেয়ে যাইতাম। সো আলটিমেটলি এই যে আমি এল এল টু দি পাওয়ার 4 আর এল টু দি পাওয়ার 4 কাটাকাটি করলাম সেটা কিন্তু সম্ভব হতো না। এখানে আমার একটা এল ইন্টু এইচ কিউব এরকম, সরি, হ্যাঁ এরকম কিছু একটা থেকে যাইতো, যার কারণে আলটিমেটলি আমার ফর্মুলাটা ঠিক মতো আসতো না। সো আশা করি এই কোয়েশ্চেনটা ক্লিয়ার হয়ে গেল যে কেন আমি এক জায়গায় এল দিয়ে করলাম আর এক জায়গায় এইচ দিয়ে করলাম। মানে আমাদের মেইন টার্গেট হচ্ছে আমরা সাকসেসফুলি মোমেন্ট অফ ইনার্শিয়াটা ডিরাইভ করতে চাই, অ্যান্ড এটা করার জন্য আমি দেখলাম যে আমার কোন প্রসেসটা সবচেয়ে ভালো, সো আমি ডিরেক্টলি ওইভাবেই করলাম আর কি। আমাদের একটা কোয়েশ্চেন থাকতে পারতো এই জন্য বললাম। এখন একটা জিনিস একটু খেয়াল করো যে আমাদের দুইটা ফর্মুলাতেই, আমাদের হলো কোণ আর সলিড কোণ, দুইটা ফর্মুলাতেই আমাদের শুধুমাত্র মাস আছে অ্যান্ড বেজের রেডিয়াসটা আছে। লাইক আমাদের সলিড কোণের জন্য আই এস দিয়ে লিখলাম, এটা সলিড কোণের জন্য 3/10 mr², আর আমাদের হলো কোণের জন্য 1/2 mr²। কোনোটাতেই কিন্তু এদের স্ল্যান্ট হাইট বলো, হাইট অফ দ্য কোণ, কোনো কিছুই কিন্তু আসলো না। এগুলা সবই হচ্ছে হাইট অ্যান্ড স্ল্যান্ট হাইটের রেসপেক্টে ইন্ডিপেন্ডেন্ট, শুধুমাত্র বেজের রেডিয়াসের উপরে ডিপেন্ডেন্ট অ্যান্ড মাসের সাথে। সো এটা কেন, এটার রিজনটা ওই যে আগের ভিডিওতে আমরা যখন দেখেছিলাম যে আমরা সেম অবজেক্টকে স্ট্যাক করে করে যাই, তাদের নিজস্ব কোনো থিকনেস বা এরকম হাইট থাকে না, যার কারণে এরপরে যখন আমরা ফর্মুলাটা পাই টোটাল অবজেক্টটার জন্য, তখনও দেখা যায় যে সেই থিকনেস বা যে মোটা পার্টটা বা হাইট যেটা, সেটা কিন্তু আসে না মেইন ফর্মুলাতে। আর আরো একটা লাস্ট একটা জিনিস যেটা বলতে চাই সেটা হচ্ছে যে দেখো আমাদের সলিড কোণ, তোমাদের একটা আইডিয়া থাকতে পারে যে সলিড কোণ তো হলো কোণের চেয়ে ভারী হবে, সো এটার মোমেন্ট অফ ইনার্শিয়া হয়তো বেশি হবে। সো ফার্স্টে আমরা ভারীর কথাটা বাদ দিই, যদি দুইজনের সমান মাস থাকে, লাইক দুইজনের এমই সমান, তাহলে আমার সলিড কোণের যে মোমেন্ট অফ ইনার্শিয়া সেটা কিন্তু কম। কারণ কি, এই 3/10 হয় হচ্ছে তোমার 0.3, আর এখান থেকে তুমি পাচ্ছ হচ্ছে 0.5। সো আমার হলো কোণের মোমেন্ট অফ ইনার্শিয়াটা কিন্তু বেশি আসছে। সো যদি আমার দুইটা, একটা সলিড কোণ আর একটা হলো কোণের মাস ইকুয়াল থাকে, তাহলে আমার হলো কোণের বেশি হবে মোমেন্ট অফ ইনার্শিয়া। কারণ কি, কারণ হচ্ছে মাসটা তোমার রোটেশনাল অ্যাক্সিস থেকে আরো দূরে ছড়ানো আছে, যেখানে অন দি আদার হ্যান্ড তোমার অনেক তোমার মাসের অনেক বড় একটা পোর্শন ভেতরেও থাকছে ইন আ সলিড কোণ। সিমিলারলি এটা তোমরা অন্যান্য অবজেক্টেও দেখবা যে আমাদের একটা হলো রিং, আর মানে একটা রিং আর একটা ডিস্কের ক্ষেত্রেও আমরা দেখলাম যে সেম মাস হলে ডিস্কের মোমেন্ট অফ ইনার্শিয়া কম। আবার এই ভিডিওতেই আমরা যেটা দেখলাম যে আমাদের সিলিন্ডারের ক্ষেত্রে, আচ্ছা না সরি, সিলিন্ডার তো এই ভিডিওতে ছিল না, আগের ভিডিওতে, তো সিলিন্ডারের ক্ষেত্রেও আমাদের হলো সিলিন্ডারের যে মোমেন্ট অফ ইনার্শিয়া সেটা কিন্তু সলিড সিলিন্ডারের জন্য বেশি ছিল। আবার এই ভিডিওতে আমরা স্ফিয়ার দেখলাম, স্ফিয়ারের ক্ষেত্রেও সেম জিনিস। সো অলওয়েজ যদি সেম মাস থাকে, আমাদের একটা সলিড অবজেক্টের মোমেন্ট অফ ইনার্শিয়া কিন্তু হলো অবজেক্টের চেয়ে কম আসছে। কারণ কি, কারণ হলো অবজেক্টে মাসটা একদম সারফেসে ছড়ানো থাকে অ্যান্ড সলিডে ভেতরেও কিছু মাস থাকে।
আর আজকে এত কিছু যেহেতু দেখায় ফেললাম, তো লাস্ট আরো একটা জিনিস, একটু মজার একটা জিনিস, সেটা হচ্ছে একটা ট্রায়াঙ্গুলার প্লেন। আমরা দেখো এতক্ষণ পর্যন্ত স্কোয়ার দেখলাম, রেক্টাঙ্গেল দেখলাম, সবকিছুই দেখলাম, আমরা কিন্তু ট্রায়াঙ্গেলের জন্য মোমেন্ট অফ ইনার্সিয়াটা বের করি নাই। সো এটা যদিও আমি কন্টেন্টসে লিখি নাই, তাহলে এটাও একটু বের করে ফেলি। একটা আর বাকি রেখে কি করবো? তো এই ধরে নাও আমাদের কাছে একটা প্লেন ট্রায়াঙ্গুলার ল্যামিনা আছে, এটা একটা টু ডাইমেনশনাল অবজেক্ট। এটার ভিতরে অবভিয়াসলি মাস আছে, অ্যান্ড এটার মাস ধরলাম আমরা হচ্ছে ক্যাপিটাল এম। এটার বেজের লেন্থ দেওয়া আছে এল, হাইট দেওয়া আছে এইচ, অ্যান্ড আমাদের রোটেশনাল অ্যাক্সিসটা এই যে বেস দিয়েই পাস করছে। সো এখন এটা ওই যে ধরো একটা ফ্ল্যাগে, ট্রায়াঙ্গুলার ফ্ল্যাগ যেরকম থাকে, এই এক্সিস বরাবর যে ঘুরবে ওই রকম ভাবে এটা ঘুরতে পারবে। তোমাদের আরো একটা কোয়েশ্চেন থাকতে পারে যে একদম সেন্ট্রাল বরাবর এক্সিসে কি হবে, ওইটাও আমরা করব, সমস্যা নাই। ফার্স্টে আমরা এটা দেখি। তো এখন আমরা কি করতে পারি, আমার যেহেতু মাসটা পুরো জায়গায় স্ক্যাটার্ড আছে, সো আমি বেস থেকে একটু দূরে একটা লাইন, একটা স্ট্রিপ, থিন স্ট্রিপ কাটতে পারি, থিন স্ট্রিপ অফ মাস। এরকম একটা থিন স্ট্রিপ কাটলাম, যেটার লেন্থ, যেটার ডিস্টেন্স ফ্রম হিয়ার ধরলাম হচ্ছে এক্স। এটার থিকনেস আসবে হচ্ছে আমার ডিএক্স। সো আমি যদি এই একটা স্ট্রিপের আমার মাসটা ধরলাম হচ্ছে ডিএম, ডিএম যদি এই ফুল স্ট্রিপটার মাস হয়, তাহলে আমার ছোট মোমেন্ট অফ ইনার্শিয়া ডিআই ইজ ইকুয়াল টু ডিএম ইন্টু এক্স স্কোয়ার। আচ্ছা, এতক্ষণ আর স্কোয়ার লিখতে লিখতে অভ্যাস হয়ে গেছে, সো যাই হোক এক্স স্কোয়ার লিখলাম। এরপরে এটাকে আমরা ইন্টিগ্রেট করব ফ্রম জিরো টু এইচ, তাহলেই আমাদের পেয়ে যাওয়ার কথা। এখন তার আগে আরেকটা কোয়েশ্চেনের আনসার একটু দিয়ে রাখি। তোমরা হয়তো বলতে পারবা যে এটা তো একটা থিন স্ট্রিপ কাটলাম, আমি কেন রডের ফর্মুলা নিলাম না, এই সেই। তো দেখো, রডের ক্ষেত্রে যে জিনিসটা ছিল, রড এরকম ছিল, অ্যান্ড এটার সেন্টার অফ মাস দিয়ে আমাদের অ্যাক্সিসটা যাচ্ছিল। এখানে কিন্তু ডিস্টেন্স অফ ইচ পয়েন্ট মাস ফ্রম দ্য রোটেশনাল অ্যাক্সিস ডিফারেন্ট। যে ফার্স্টের এই মাসটা ধরো হচ্ছে, ধরো আর ডিস্টেন্সে আছে, এখানে একটা মাস আর এখানে একটা মাস আর প্লাস সামথিং ডিস্টেন্সে আছে, প্রত্যেকে কিন্তু সমান ডিস্টেন্সে নাই। কিন্তু এইটার ক্ষেত্রে দেখো, আমি যতগুলা থিন স্ট্রিপ কাটবো, প্রত্যেকটার ক্ষেত্রেই রোটেশনাল অ্যাক্সিস থেকে প্রত্যেকটা যে পয়েন্ট মাস, এটা যে ডিস্টেন্স, এই পয়েন্ট মাসের ডিস্টেন্সও সেম, এই পয়েন্ট মাসের ডিস্টেন্সও সেম। তো তাহলে কি হবে, যে ধরলাম এটার মাস আরো ছোট, ধরো কিছু একটা, যে লেটস সে এটার মাস হচ্ছে এ। তো এরকম প্রত্যেকটার মাসই এরকম করে আমরা যখন অ্যাড করতে থাকবো, যে প্রত্যেকের জন্য কি হবে, মোমেন্ট অফ ইনার্শিয়াটা আসবে হচ্ছে লেটস সে এ ওয়ান এক্স স্কোয়ার প্লাস এ টু এক্স স্কোয়ার প্লাস এরকম ডট ডট ডট, এরকম করতে করতে আলটিমেটলি আমরা যেটা পাবো, যে এক্স স্কোয়ার ইন্টু এ ওয়ান প্লাস এ টু প্লাস ডট 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 ডট। এটা এখন এই এ ওয়ান এ টু এটা কি, এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর, এরকম এগুলো হচ্ছে এই যে আমার যে থিন স্ট্রিপটা কাটলাম, সেই সেই স্ট্রিপের মধ্যে যতগুলো পয়েন্ট মাস আছে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মাস। তো এই ছোট ছোট প্রত্যেকটা মাস অ্যাড করে আলটিমেটলি আমি এখান থেকে পাবো হচ্ছে ডিএম, যেটাকে আমি ধরলাম যে এই টোটাল স্ট্রিপটার মাস। সো আলটিমেটলি আমি এই কাজটাই, এই থিন স্ট্রিপের মোমেন্ট অফ ইনার্শিয়া ডিরেক্টলি আমি বললাম ডিএম ইন্টু এক্স স্কোয়ার। যদি কথাগুলো না বুঝো, একটু আবার রিওয়াইন্ড করে আবার একটু শোনো। এটা মানে খুব একটা কনফিউশনের কিছু নাই, বাট না বুঝলে হয়তো একটু ঝামেলা হতে পারে, যে রডের সাথে যদি তুমি এটা কম্পেয়ার করতে চাও, এই জন্য আর কি। এই জন্যই আমি ফার্স্টে এই অ্যাক্সিস বরাবর নিলাম, কারণ যদি আমি সেন্ট্রালি নিতাম তখন এটা দেখানোর টাইম থাকতো না, বা ইজিলি বুঝতাম না আর কি। এখান থেকেই তোমরা বুঝতে পারলা যে এরকম থিন স্ট্রিপ যদি আমি কাটি, তাহলে আমার প্রত্যেকটার যেহেতু ডিস্টেন্স সেম, সো আমি ডিরেক্টলি এরকম একটা ফর্মুলা লিখতে পারি। তাহলে এখন স্টার্ট করি। ডিআই ইজ ইকুয়াল টু ডিএম ইন্টু এক্স স্কোয়ার। এখন ডিএম কে আমি রিপ্লেস করতে যাচ্ছি। সো আমার এখানে আমি আবার সেই সিগমা দিয়ে কাজ করি, যেহেতু এটা একটা টু ডাইমেনশনাল অবজেক্ট, এটার জাস্ট এরিয়া আছে। সো মাস পার ইউনিট এরিয়াকে আমরা বলি হচ্ছে সিগমা। সো আমার 1 ইউনিট এরিয়াতে সিগমা পরিমাণ মাস থাকবে। তাহলে এই একটা যে আমি স্ট্রিপ কাটলাম, যেটার মাস আমি ধরলাম হচ্ছে ডিএম, সেটার যে এরিয়াটা, সেখানে হচ্ছে ওই এরিয়া টাইমস সিগমা পরিমাণ মাস থাকবে। এখন একটা ঝামেলা হয়ে গেছে, দেখো এই যে থিন স্ট্রিপটা, এটাকে যদি আমি আলাদা করে আঁকি, এরকম হবে। সো এখানে আমরা জানি থিকনেসটা হচ্ছে ডিএক্স, কিন্তু এটার যে লেন্থ, এই লেন্থটা কিন্তু আমরা জানি না। এই লেন্থটা আমি যতগুলো কাটতে থাকবো থিন স্ট্রিপ, প্রত্যেকটার জন্য চেঞ্জ হতে থাকবে। সো এই যে আমরা ফার্স্ট একটা প্রবলেমে পড়লাম। আর আরো একটা কোয়েশ্চেনের আনসার দিয়ে রাখি, এখানে তোমরা দেখবা যে আমি যে থিন স্ট্রিপটা কাটলাম, এটা দেখতে অনেকটা ট্র্যাপিজিয়ামের মতো, কিন্তু কথাটা হচ্ছে যে ডিএক্স এতই ছোট যে এই লাইনগুলো এত দূরে হবে না। লাইনগুলো ধরো এই একটা লাইন আর এই আরেকটা লাইন,
মানে অলমোস্ট একটা আরেকটার উপরে পড়ে যাবে। সো এই যে যে গ্যাপটা দেখলা এই গ্যাপটা বোঝাই যাবে না, মানে অলমোস্ট সমানই হয়ে যাবে, যার কারণে এটাকে আমরা একটা রেক্ট্যাঙ্গেলের মতো চিন্তা করতে পারি। এখন আমরা ফিরে যাই আমাদের আগের প্রবলেমে যে আমরা লেন্থ জানি না। সো লেন্থের জন্য এখন কি করব, এই যে ট্রায়াঙ্গুলার কোনো কিছু দেখলেই তোমাদের মাথায় যেন সিমিলারিটির আইডিয়াটা মাথায় আসে। একটু আগে আমরা সিমিলারিটি নিয়ে অনেক কিছু দেখে আসলাম। সো এখন চিন্তা করো আমি এই ট্রায়াঙ্গেলটার নাম দেই এ বি সি ডি ই। তো ট্রায়াঙ্গেল এবিসি আর ট্রায়াঙ্গেল এডিই এরা কিন্তু সিমিলার হবে। কেন? কারণ এই যে একটা কমন অ্যাঙ্গেল, আর যেহেতু বিসি ইজ প্যারালাল টু ডিই, BC is parallel to DE. So we can say that this angle is equal to this angle, this angle is equal to this angle. So the triangles are similar. এখান থেকে আমরা যে এটা বলতে পারবো যে sides of the triangle, the ratio of the sides of the triangle are similar. তো সেটার আগে আরো একটা কাজ করে রাখি, আমি যেহেতু x কে নিচ্ছি যে হাইট বরাবর, সো আমি চেষ্টা করব যেন আমি হাইটের টার্মকেও ইনক্লুড করতে পারি। সো হাইটের টার্মকে ইনক্লুড করার জন্য আমি এই হচ্ছে আরো একটা লাইন আঁকি, তাহলে বুঝতে ইজি হবে। সো এই মাঝ বরাবর একটা লাইন নেই, এটা হবে হচ্ছে হাইটের সমান। আর এই পরিমাণ জায়গাটা কত, আচ্ছা সরি এটা তো এইচ, এখানে লিখছি, এখানে লেখা উচিত হয় নাই। এই পুরাটা হচ্ছে এইচ, আর এই পরিমাণ জায়গাটা কত হবে সেটা হবে হচ্ছে এইচ মাইনাস এক্স। তো তাহলে এখন দেখো ট্রায়াঙ্গেল এ বি সি ডি ই এফ জি, ট্রায়াঙ্গেল এ বি এফ আর ট্রায়াঙ্গেল এ ডি জি এরাও কিন্তু সিমিলার থাকবে, কারণ কি এটা পারপেন্ডিকুলার, এটা পারপেন্ডিকুলার, এই দুটো অ্যাঙ্গেল সমান, এটা কমন অ্যাঙ্গেল। তো এখন দেখো আমরা বলতে পারি যে আমার দরকার হচ্ছে এইচ মাইনাস এক্স, এই সাইডটা দরকার যেহেতু আমি হাইট চাচ্ছি। সো এ এফ বাই এ জি ইজ ইকুয়াল টু, এখন আমি চাচ্ছি লেন্থের কোনো কিছু একটা, সো লেন্থের জন্য এই যে এফ বি আর জিডি। আচ্ছা আরো একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে যে এফবি আর জিডি এদের নিয়ে আমার আসলে লাভ নাই, আমার দরকার কি পুরা জায়গাটার লেন্থ, রাইট? তো তাহলে আমরা লিখি এই এরা সিমিলার টু হবে এফ যেহেতু নিছি, সো এ বি বাই এ ডি। এটা কেন নিলাম? কারণ আমরা জানি যে ট্রায়াঙ্গেল এবিসি ইজ সিমিলার টু ট্রায়াঙ্গেল এডি, সো এবি বাই এডির যে রেশিও দ্যাট উইল বি ইকুয়াল টু দ্য রেশিও অফ দিস লেন্থ, এই যে আমার বিসির লেন্থ বাই ডিই, BC by DE. সো আলটিমেটলি আমি এখান থেকে লিখতে পারবো AF by AG is equal to BC by DE। এটা আসলে একবারেও লেখা যেত যে সিমিলার ট্রায়াঙ্গেলস দের হাইট গুলো সেম রেশিওতে থাকে উইথ রেসপেক্ট টু দেয়ার সাইড, আমরা এরকম বলতে পারতাম। তো এটা আর কি আমার মাথায় আসে নাই তখন। সো এখন আমরা এটা পেয়ে গেলাম, এখান থেকে আমরা লিখতে পারবো AF হচ্ছে H মাইনাস এক্স, AG হচ্ছে H, আমরা পাচ্ছি বিসি, বিসির একটা নাম একটা ভ্যালু দিয়ে দিই, ধরো এটা যেহেতু ক্যাপিটাল এল নিলাম এটার স্মল এল দিই, স্মল এল বাই ডিই হচ্ছে ক্যাপিটাল এল। সো এখান থেকে আমি এল কে রিপ্লেস করতে চাই, রাইট? আমি বিসির ভ্যালুটাকেই তো রিপ্লেস করতে চাচ্ছিলাম। সো স্মল এল ইজ ইকুয়াল টু এল বাই এইচ ইন্টু এইচ মাইনাস এক্স। তাহলে এখন আমরা যদি এরিয়াটা বের করতে চাই, এই একটা থিন স্ট্রিপের এরিয়া হবে হচ্ছে, আবার আঁকি, এটা হচ্ছে আমার এল, এটা হচ্ছে ডিএক্স, এরিয়া হবে হচ্ছে এল ডিএক্স, আবার এল ডিএক্স এর ভ্যালু হবে এল বাই এইচ, এইচ মাইনাস এক্স ইন্টু ডিএক্স। সো এখন আমরা এই যে ডিআই ইজ ইকুয়াল টু ডিএম এক্স স্কোয়ার এখানে আমরা রিপ্লেস করব। এই হয়ে গেল আমাদের ইকুয়েশন, ডিআই ইজ ইকুয়াল টু এল ডিএক্স সিগমা টাইমস এক্স স্কোয়ার। এখানে আমার সিগমা হচ্ছে মাস পার ইউনিট এরিয়া। এখন আমি এটাকে হচ্ছে এরিয়া দিয়ে মাল্টিপ্লাই করলাম এল ডিএক্স, তাহলে আমি ডিএম এর ভ্যালুটা পেয়ে গেলাম টাইমস এক্স স্কোয়ার। এখন পরের লাইনে আমি যে যা যা বের করলাম এতক্ষণ সেগুলোকে সাবস্টিটিউট করে ফেলি, ডিআই ইজ ইকুয়াল টু এল বাই এইচ ইন্টু এইচ মাইনাস এক্স, একটা এক্স স্কোয়ার ছিল এক্স স্কোয়ারটাকে আগেই লিখে ফেলি, সিগমা ডিএক্স। এখন দেখো আমার এখানে আর কোনো আননোন মানে অন্য কোনো ভ্যারিয়েবল নাই, ক্যাপিটাল এল এইচ সিগমা সবাই কনস্ট্যান্ট, এদেরকে আমি বের করে ফেলি, মানে বাইরে নিয়ে আসি, এক সাইডে নিয়ে আসি, আর ডিআই ইজ ইকুয়াল টু এল বাই এইচ সিগমা টাইমস এইচ মাইনাস এক্স এক্স স্কোয়ার ডিএক্স। এখন আমি ইন্টিগ্রেট করব,
অন বোথ সাইডস। এইদিকে পেয়ে যাব মোমেন্ট অফ ইনার্শিয়া, টোটাল মোমেন্ট অফ ইনার্শিয়া, আর এখানে এল বাই এইচ সিগমা h মাইনাস এক্স ইন্টু এক্স স্কোয়ার ডিএক্স। লিমিটটা কত হবে? এখানে যদি আমি স্টার্ট করি 0 থেকে এই পর্যন্ত হচ্ছে h, তাহলে 0 থেকে h পর্যন্ত ইন্টিগ্রেট করে দিব। সো এটার ইন্টিগ্রেশনটা হবে হচ্ছে, এটাকে একটু সুন্দর করে লিখি, এক সাইডে করি, তারপর ডিরেক্টলি আমি বসাই দেব h মাইনাস এক্স ইন্টু এক্স স্কোয়ার ডিএক্স। সো এটাকে লেখা যায় h এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব ডিএক্স। সো এখানে h একটা কনস্ট্যান্ট, এখান থেকে যখন আমি ইন্টিগ্রেট করব, সো ইন্টিগ্রেশনের কিছু প্রপার্টি আছে যে লাইক যদি এরকম প্লাস মাইনাস থাকে এগুলোকে আমরা আলাদা করতে পারি, এগুলো ক্যালকুলাস পড়ার সময় তোমরা দেখবে। এগুলো এখন আমি যাচ্ছি না, আমি জাস্ট ইন্টিগ্রেশনটা করে ফেলি। এখান থেকে আমি পাবো হচ্ছে h x কিউব বাই 3 মাইনাস x টু দি পাওয়ার 4 বাই 4, এটার লিমিট হচ্ছে 0 থেকে h পর্যন্ত। সো এখান থেকে আমি পাবো h ইন্টু h কিউব বাই 3 মাইনাস h টু দি পাওয়ার 4 বাই 4। আলটিমেটলি আমি পাবো হচ্ছে h টু দি পাওয়ার 4 বাই 3 মাইনাস h টু দি পাওয়ার 4 বাই 4। সো এইটাকে এখন আমি এই ভ্যালুটাকে আমি ডিরেক্টলি নেক্সট লাইনে লিখে ফেলতেছি। সো এই আমরা একটা ভ্যালু পেয়ে গেলাম। এখন h টু দি পাওয়ার 4 বাই 3 মাইনাস h টু দি পাওয়ার 4 বাই 4 যদি আমরা সাবট্রাক্ট করি, সো h টু দি পাওয়ার 4 কমন নেই, 1 বাই 3 মাইনাস 1 বাই 4, এখান থেকে আমরা পাবো হচ্ছে নিচে 12, উপরে থাকবে হচ্ছে 4 মাইনাস 3, আলটিমেটলি পাবো 1 বাই 12। সো এটা টাইমস h, এটা টাইমস h, তাহলে পরের লাইনে লেখা যায় I is equal to L by H into sigma times H to the power 4 by 12. এখন সিগমার ভ্যালু কি? সিগমা হচ্ছে মাস পার ইউনিট এরিয়া। তো ট্রায়াঙ্গেল এরিয়া কি? বেস হাফ ইন্টু বেস ইন্টু হাইট, হাফ ইন্টু বেস হচ্ছে L ইন্টু হাইট হচ্ছে H। তো এটাকে এখন আমরা সাবস্টিটিউট করি, or I is equal to L by H into M by half L H। এটার সাথে আবার যাবে হচ্ছে, এটা গেল সিগমা, এরপর h টু দি পাওয়ার 4 বাই 12। এখন এখানে অনেক কিছুই কাটাকাটি যাবে, এখানে আমার একটা h, দুইটা h মিলে এখানে h স্কোয়ার আসবে, আর তারপরে আমার l l কাটা, 2টা উপরে 2 1, এটা হয়ে যাবে 6। সো আলটিমেটলি আমি পাচ্ছি I is equal to 1 by 6 m h স্কোয়ার। তাহলে আমাদের একটা ট্রায়াঙ্গেলের মোমেন্ট অফ ইনার্শিয়া about an axis which is passing through the base or any one side is equal to 1 by 6 into mh square। অর্থাৎ আমি যে সাইডকে বেস চিন্তা করব সেই সাইডের উপরে যে হাইটটা পাবো ফ্রম দ্য অপোজিট ভার্টেক্স সেটাই হবে হচ্ছে h, অ্যান্ড সেটা দিয়ে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে পারবো। খেয়াল করো আমি কিন্তু এখানে ট্রায়াঙ্গেলের কোনো মানে স্পেসিফিক ট্রায়াঙ্গেল বলি নাই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হতে হবে, আইসোসেলিস, ইকুইলেটারাল। এখানে কিন্তু মনে হচ্ছে যে আইসোসেলিস, কিন্তু আমি কিন্তু আইসোসেলিস ট্রায়াঙ্গেলের কোনো প্রপার্টি ইউজ করি নাই। তো আর আরো একটা জিনিস, যে যদি ট্রায়াঙ্গেলটা এরকম হতো, সরি, যদি ট্রায়াঙ্গেলটা লেটস সে এরকম হতো তাহলে আসলে দেখতে মানে বোঝা যেত ইজিলি। তখনও যে জিনিসটা হতো যে আমরা এরকম প্যারালাল লাইন কাটতাম, আলটিমেটলি এই অ্যাঙ্গেল সমান, এই অ্যাঙ্গেল সমান, তো আগের মতোই আমরা সবকিছু করতে পারতাম। অ্যান্ড এখানে যদি আমরা এইটাকে অ্যাক্সিস ধরি, এটা যদি আমার অ্যাক্সিস হয় তাহলে হাইট হবে হচ্ছে এই যে এখান থেকে যে পারপেন্ডিকুলারটা কাটবো সেই হাইটটা, এই এইচ, এটা হবে হচ্ছে আমার এইচ। এখান থেকে আমি মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে পারবো mh স্কোয়ার বাই 6। ওকে, সো এখন লাস্ট আরেকটা জিনিস, সেটা তোমরাই আসলে চেষ্টা করো পারবা, সেটা হচ্ছে যদি আমার ট্রায়াঙ্গেলটা এই সেম ট্রায়াঙ্গেল ধরো এরকম, অ্যান্ড রোটেশনাল অ্যাক্সিসটা একদম সেন্টার দিয়ে যাচ্ছে, তখন কিভাবে করতে, এটা তোমরা ট্রাই করো। আর না হলে দরকার হয় আমি নেক্সট ডে যদি যখন প্যারালাল অ্যাক্সিস থিওরাম আর পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরামের ডিরাইভ করবো বা ওইগুলো নিয়ে কিছু ম্যাথ দেখাবো, তখন এটা নিয়ে আমি দেখাবো, ফার্স্ট ডে আমি এটা ডিরাইভ করে দেখাবো। সো উইথ দ্যাট আমাদের আজকের যে সব টার্গেট ছিল সবগুলাই কমপ্লিট হয়ে গেল। এখন আমরা ফার্স্ট স্লাইডে একটু চলে যাই। ওকে, সো আমরা ফার্স্টে হচ্ছে একটা হলো স্ফিয়ারের মোমেন্ট অফ ইনার্শিয়া দেখলাম, which is 2 by 3 m r স্কোয়ার।
about an axis passing through its center or center of mass, moment of inertia of a solid sphere আমরা দেখলাম যে তার চেয়ে কম 2/5 mr স্কয়ার। এরপরে আমরা হলো কোণ দেখলাম, হলো কোণের জন্য ছিল হাফ mr স্কয়ার, আর সলিড কোণের জন্য আমরা দেখলাম 3/10 mr স্কয়ার। এগুলো সবগুলো হচ্ছে এই কোণের জন্য সবগুলো হচ্ছে আমরা দেখলাম যে বেজের সেন্টার দিয়ে পাস করে এমন একটা অ্যাক্সিস এন্ড পারপেন্ডিকুলার টু দ্য বেজ, আর স্ফিয়ার গুলোর জন্য হচ্ছে সেন্টার অফ মাস বা সেন্টার দিয়ে পাস করছে। এন্ড ট্রায়াঙ্গুলার ল্যামিনার জন্য আমরা দেখলাম যে যেকোনো একটা সাইড মানে যেকোনো একটা সাইডকে যদি আমরা বেজ হিসাবে চিন্তা করি, সেটাকে যদি আমরা রোটেশনাল অ্যাক্সিস চিন্তা করি, তাহলে উইথ রেসপেক্ট টু দ্যাট অ্যাক্সিস ফর্মুলা আসে হচ্ছে 1/6 mh স্কয়ার। খেয়াল করো এখানে কিন্তু সাইডের সাথে কোনো রিলেশন নাই, যে সাইডটাকে আমরা রোটেশনাল অ্যাক্সিস হিসাবে নিলাম সেটার সাথেও কিন্তু এই ফর্মুলার কোনো রিলেশন নাই, শুধুমাত্র হাইটের সাথে। ওই পার্টিকুলার সাইডের জন্য যে হাইট আসে ট্রায়াঙ্গেলের, সেই হাইটের সাথে আমাদের মোমেন্ট অফ ইনারশিয়ার ফর্মুলাটা রিলেটেড। সো উইথ দ্যাট আজকের ভিডিও শেষ। আশা করি সবাই সবকিছু বুঝতে পারছো। অ্যান্ড আরো একটা জিনিস, এই যে হলোস্ফিয়ার আর সলিড স্ফিয়ার পর্যন্তই আসলে এইচএসসি তে লাগে। এরপর এই যে কোন, তারপর ট্রায়াঙ্গুলার ল্যামিনা যেগুলো দেখালাম, এগুলো আসলে কখনোই কোনো জায়গায় আসবে না। এগুলো জাস্ট আমি বলছিলাম তো যে উল্টাপাল্টা কয়েকটা অবজেক্টের জন্য মোটিভেশন দেখাবো। অ্যান্ড আই গেস মজা লাগা উচিত, কারণ এখানে একটু বেশি ম্যাথ ছিল, একটু চ্যালেঞ্জিং ছিল। সো আই গেস মজা লাগছে সবারই। অ্যান্ড উইথ দ্যাট আজকের ভিডিও শেষ। টেক কেয়ার, বাই বাই।